বুঝছেন? হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। ওকে, দেখি আপনারা কথা বলেন তো, শোনা যায় কিনা। হ্যালো। হ্যালো আলেস। সুজামেন। হুম, ওকে, ঠিক আছে, এখন শোনা যায়। আমি যাচ্ছি আপনাদের ক্লাসে, স্ক্রিন শেয়ার দেই। আজকে আমি নিব ক্লাস পুরাটা, এক্সপ্রেশন আর মেইন ক্লাস দুইটাই। আর যা এই কয়দিন একটু গ্যাপ ট্যাপ যা কিছু গেছে গেছে, আর কোনো গ্যাপ আমি চাই না, আপনাদেরও যাক আমারও যাক, ঠিক আছে? যদি কারেন্ট না থাকে এটা ছাড়া আর কোনো প্রবলেম মনে হয় না আর হবে। আপুরও তো অনেক একটু গ্যাপ গেছে, রিকত আপুরও গেছে, আপনারও গেছে, ঠিক আছে, সবারই গেছে। এখন আপনারা কি চান যে আমি বইটা আবার পিছন থেকে আসি, নাকি সামনের গুলা ভালো করে পড়বেন, কোনটা? কারণ এটা তো আপনাদের সাথে একটা সমঝোতা হওয়া দরকার আমার। তবে আমি মনে করি যে না পিছায়া সামনের গুলা যদি আপনারা ভালো করে ধরেন, তাহলে পিছনের গুলা সব হয়ে যাবে। এবং পাশাপাশি যে আমাদের যে পিডিএফ গুলো আছে সেগুলো আপনাকে ডেলি বেসিসে যে রুটিনটা আমি দিছিলাম আপনাদেরকে সেই অনুসারে করতে হবে। রিকত আপু কি ব্যস্ত? রিকত আপু? হ্যালো? রিকত আপু শোনা যায় না আমার? আচ্ছা, ঠিক হ্যালো আছে। আপু, সামনের দিয়েই পড়ান। সামনে থেকে করাবো? কত অধ্যায় ছিলেন আপনারা বলেন। আপনি আপু কোথায়, ব্যস্ত 5 অধ্যায়ে নাকি? ছিলাম। 5 অধ্যায়ে কত পেজ পর্যন্ত ছিলেন বলতে পারেন? 5 অধ্যায়ের মনে হয় প্রথমে একটু বাড়ানো হয়েছিল মাঝামাঝি পর্যন্ত। ওকে। ফাতেমা আপু কি বলেন? কত থেকে শুরু করতে চান বলেন আপনারা তাহলে? 4 থেকে শুরু করব? জি আমার আপু, তো 4টা চার তো পাঁচ মিস হয়ে কিছুই গেছে। পড়ানো হয় না, মানে পুরাই ধরা হয় 4 না। থেকে শুরু করেন আপু। তাহলে 4 থেকে করি। আপনারা বললে আমি ফার্স্ট থেকেও আচ্ছা। শুরু করতে পারবো, ওইটা অসুবিধা নাই। আমার কথা হলো আপনাদের পড়া হোক। বুঝতে পারছেন কি বলছি আমি? আমি যে বই না পড়বো, আমার আবার ঠান্ডা জোরও লেগে গেছে, মানে পড়া একবার হইতেছে না। ও, পুরাও। রিকত আপু কি বলেন, 4 থেকে নাকি আরো আগে? কোনটা চান বলেন? আজকে কি ব্যস্ত আপু? আচ্ছা, 4 থেকেই তাহলে শুরু করি নাকি? 3 এটা তো খাবারের খাবারের নামগুলো তো মোটামুটি মনে হয় সবার পড়া হয়েছে নাকি? আচ্ছা, আমরা তাহলে গ্রামার আইটেম আর রিভাইজ দিব না, আমরা শুধু বইটা রিভাইজ দেই না? গ্রামার আইটেম যে এগুলার আছে সামনে, এগুলো তো সবাই আপনারা পারেনই, নেভেঞ্জার্স বা সামনে যে গ্রামারটা যদি কোনো সমস্যা হয়, প্যাটারিটুম। প্যাটারিটুম পারেন না সবাই, তো বুঝেন না? কারণ তো এগুলাতে তো কোনো প্রবলেম নেই। গ্রামার আইটেম যেগুলো পড়ানো এটা হয়েছে। নতুন পারি, হুম। এটা নতুন পারি। হ্যাঁ, তাহলে আমি গ্রামার আইটেম আর গেলাম না। যদি প্রবলেম হয়, ধরেন এগুলা করানোর সময় যদি কোনো গ্রামার আইটেম মনে হয় যে আপনারা পারতেছেন না, তখন আমাকে বললে সেটা আমি সমাধান করে দিব, ঠিক আছে? তাইলে এখন চলেন 4 অধ্যায় থেকেই পড়ি। ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই। আবার নতুন করে আমরা ভালো করে পড়বো আজকে থেকে, সবকিছু সুন্দরভাবে শুরু হবে। এখন এটা হচ্ছে বুইরো। ইম বুইরো অফিসে। অফিসে কি কি হয় আমাদের কাজকর্মগুলা, মানে ধরেন সকালে যাওয়া থেকে শুরু করে, সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে যাওয়া,
বা অফিসে যাওয়ার আগে যে কাজগুলো আমাদের থাকে, সবারই তো থাকে এগুলা, যারা যারা আমরা অফিস করি, ওই কাজগুলা ওরা কিরকম ভাবে করে, আমরা যেভাবে করি ওরা কেমন ভাবে করে, সেটা আমরা শিখবো। তারপরে অফিসে গিয়ে কি কি করে সেটা শিখবো। তারপরে ধরেন যে ওরা অফিসে যাওয়ার পরে ওদের যে ডিউটিগুলো আছে, কি কি ডিউটি ওরা করে। মোট কথা হয়েছে এই অধ্যায়টা এরা এই জন্যই দিছে যে আপনি যখন অফিসে যাবেন আপনার কেমন কেমন ওয়ার্ডের সাথে সেটা আপনি মানে পরিচিত হবেন, বা কি কি ওয়ার্ড আপনার ওখানে প্রয়োজন হবে, সেগুলো শেখানোর জন্যই আসলে মূলত এই অধ্যায়গুলো এই নাম দিয়ে ওরা সাজাইছে। কারণ আপনি যখন অফিসে যাবেন জার্মানিতে যায়, তখন আপনারও তো এইগুলো ফেস করতে হবে না, এই কাজগুলো করতে হবে, সব কিছুই তো আমাদের ওদের মতোই চলতে হবে। তো সুতরাং তাহলে এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে ভালো ভালো পরিমাণ কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার হইরেনে আর লেজেনে লাগবে। ঠিক আছে, হইরেনে আর লেজেনে লাগবে। আচ্ছা, এটা শুরু করার আগে আমি আপনাদেরকে আবার একটু রুটিনটা সম্পর্কে বলতে চাই। যেহেতু নতুন করে আবার শুরু করছেন, তাহলে রুটিনটা ফলো করবেন আজকে থেকে ভালো করে। সেই রুটিনটা আবার একটু বলেন তো জাহিদ ভাই, কি রুটিন দিয়েছিলাম আপনাদেরকে? বলেন, আমি যে একটা রুটিন দিছিলাম, এই যে এই যে আপুরটা লিখছে সুন্দর করে, হইরেন একটা, স্টোরি লেজেন্ড দুইটা, ক্লাসের পড়া, গ্লোসার এবং স্পেকট্রাম ভোট লিস্ট থেকে একটা অথবা দুইটা, অধ্যায় না পেজ, পেজ, এখানে পেজ হবে। ঠিক আছে, এটা পেজ ভালো করে শিখতে হবে। এই রুটিনটা কি আপু পাইছিলেন, ফাতেমা আপু? না, আমি পাইনি। আচ্ছা, এখন থেকে দেখেন, আজকে থেকে এই রুটিনটা ফলো করে পড়বেন, এবং সেই হইরেনের কোনগুলা করবেন সেগুলো আমি আবার আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি, একটা একটা করে সেন্ড করতেছি। দাঁড়ান, হইরেনের লিঙ্কটা কোথায়, এখানে তো ছিল। এটা সবচেয়ে বেস্ট হইরেন, ঠিক আছে। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, এটা এখানে মনে হয় নাই। প্লেলিস্টে কোনটা? আচ্ছা, হইরেনের কথা আমাকে একটু মনে করাই দিবেন, ঠিক আছে, ক্লাস শেষ হইলে। তারপরে আসেন, হইরেনটার পরে কি আছে আপনাদের? ফটোকপি করে আনছিলেন এগুলা আপনারা সবাই? A1 A2 যে তিনটা, তিনটা পিডিএফ, তিনটাই ফটোকপি করতে হবে। এটা তো A1। A2 গুলো আপনাদেরকে দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে তো, ওই যে সাদা ব্যাকগ্রাউন্ড দিছি। ওয়ার্ড গুলো হ্যাঁ দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো একটু ফটোকপি করতে হবে, একদম অবশ্যই করতে হবে, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, কয়টা টাকা খরচ হবে হইলেও করবেন। এখন আমার বাসার আশেপাশে থাকলে আমি করে পাঠিয়ে দিতাম আপনাদের জন্য, কারণ এটা লাগবে, এটা না করলে হবে না। ঠিক আছে, আমি আবার দিয়ে দিলাম, কালকে অবশ্যই এটা ফটোকপি করে আনবেন। এবং সেটা আনার পরে, এই যে আনার পরে এখানে যে আছে রুটিনটা আপু দিছিল, রুটিনটা আমি বলছিলাম লিখে গ্রুপে দিতে। এই যে দেখেন, হইরানির লিস্ট আমি দিব আপনাদেরকে। এবং সেটা শুনেন, যদি এটুর আর সময় কিন্তু অনেক চলে গেছে আপনাদের, মিনিমাম আপনাদের আরো 2-2.5 মাস ক্লাস হবে, 2 মাস ক্লাস হবে। হ্যাঁ, আগে যা গেছে গা গেছে গা, আমি আপনাদেরকে আরো 2 মাস ক্লাস নিতে হবে আমার, না হলে শেষ হবে না সবকিছু। তো এখন থেকে এই 2 মাস একদম ভালো করে কাজে লাগান। তো 2 মাস যদি আমি ধরি তাহলে কয়দিন হয়? 60 দিন হয় না মিনিমাম? ধরেন 60 দিনে আপনি 10 দিন করতেই পারলেন না কিছু, হয়তো কোনো কারণে সমস্যা, এই সেই কারণে হইরান করতে পারলেন না, কিন্তু এর বাকি কয়দিন থাকে? 50 দিন। এই 50 দিন কিন্তু আপনাকে 50টা হইরান শেষ করতে হবে যেভাবেই হোক, এছাড়া কিন্তু আপনি B1-এ উঠতে পারবেন না। আর আর যারা পরীক্ষা দিবেন তারা তাদের তো একেবারে এটা বলারই বাইরে, হিসাবে 30 দিন পরে থেকে ডাবল করতে হয় যে পরীক্ষা দিবেন তাদের জন্য। আর যে যারা পরীক্ষা দিবেন না অসুবিধা নাই, কিন্তু আপনি যদি হইরেন এখন ক্লিয়ার না করেন, দেখেন ওয়ার্ড যাই শিখেন যাই কিছু করছেন একটু কম পড়ছেন অসুবিধা নেই, কিন্তু হইরেন কিন্তু আর বাদ দেওয়া যাবে না। তার মানে আপনাকে আগামী 2 মাসে 60টা হইরান করতে হবে। কিভাবে করবেন কি না করবেন সেটা প্রতিদিন আপনার দায়িত্ব। আমি আপনাকে প্রতিদিনই হইরানের যে লিস্টটা আছে
16 দিনে 16টা, আর আমি আমার ক্লাসে প্রতিদিন জিজ্ঞেস করব। আমার ক্লাসে যদি যেহেতু 7 দিন, 7 দিনে 3 দিন করেন, তার মানে আমাকে 6টা হইলেন জমা দিতে হবে। একদিন না হয় করলেন না, ঠিক আছে, মাফ হইল। মনে থাকবে আমি কি বলছি? তারপর স্টোরিটা যে এইটা দিচ্ছিলাম, স্টোরির যে বইটা, এই বইটা কে কতটুকু পড়ছেন বলেন তো? কেউ কি পড়ছেন এটা থেকে কোনো? এটা কিন্তু আপনাদের জন্য এই স্টোরি বুকটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি এটা A1-এও পড়ানো শুরু করে দিচ্ছি এখন। আমার গত ব্যাচ যে 2টা গেছে এদেরকে পড়াই নেই, কিন্তু এখন পড়াইতেছে। আমি দেখতেছি যে এটা পড়াইতেছে, একটা কাহিনী আছে, ছোট্ট একটা কাহিনী হইলো। আমার কাছে একটা ছেলে পড়ে, সকালবেলা ব্যাচে, মানে প্রাইভেট পড়ে আর কি। সে কিচ্ছু পারে না, A1 কতদিন নিজে নিজে পড়ছে, কি বকর সকর, কিছু পারে না। এখন সে অপরচুনিটি কার্ডে যাবে, তো ওর A1 সার্টিফিকেট লাগবে যেভাবে হোক। তো তখন তাকে দেখতেছি আমি যে সে যখন কিছুই পারে না, তার মুখ দিয়ে আসেই না কথা, তখন আমি এইটা ওরে পড়াইতাম। মানে আমি পড়াই আর কি, আমার সামনে পড়ে ও প্রতিদিন। ও মা, এখন তো দেখি যে সে আজকে 1.5 মাস হয়ে গেছে পড়তেছে, মানে অনেক ভালো তার ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। তো এখন আমি দেখলাম যে এইটা যারা পড়বে প্রতিদিন 2বার 3বার, 2টা 3টা করে করে, এক একটা 2বার 3বার করে যখন পড়বে, আপনার মুখটা আরো ডাবল, মানে হয়ে যাবে, এই ফ্রি হয়ে যাবে না, বুঝছেন? কারণ এখানে দেখেন অনেকগুলো শব্দ আছে আলাদা আলাদা সিস্টেমের, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কোনো মিল নাই। মানে প্যাসেজ পড়লে যেরকম একটা আলাদা শান্তি পাওয়া যায়, এটা এখানে পাওয়া যায়, ঠিক আছে? আমাদের এই বইয়েতেও যেগুলো আছে এগুলো আমরা পড়তেছি, এর বাইরে এগুলো শুধু অর্থ কিছু পড়ার দরকার নেই। এখানে কোনো অর্থ পড়ার দরকার নেই, অর্থের জন্য আমরা পড়বো স্পেকট্রাম, আর এইটা পড়বো আমরা এইখানে এমনিতে, শুধু একজন আরেকজনকে পড়ে শোনাবেন, ঠিক আছে? কি বলছে আপনারা শুনতে বুঝতে পারছেন? ফাতেমা আপু, জি জাহিদ ভাই, রিকত বুঝছি। আপু, সবাইকে আমি বলতেছি যে আপনাদের 3জনকে যারা রেকর্ড দেখবে ওনারাও সেম, যে এইটা প্রতিদিন 3টা করে পড়তে হবে। 3টা নাকি 2টা, কয়টা দিছিলাম দেখি তো। এই যে দেখেন রুটিনটা আছে, আমি এটা স্টোরি একটু একটা। পিন করে রাখি, পিন করে। Wait, এটা একটু, এই যে পিন করে রাখছি, ঠিক আছে? এই যে স্টোরি লেজেন্ড 2টা করে পড়বেন প্রতিদিন। তারপর আমার যে পড়া সেটার হাফ পড়বেন, অর্ধেক পড়লেই হবে। আর পরের দিন পড়বেন বাকি অর্ধেক। আর এই যে গ্লোসার আর স্পেকট্রুমের যেটা আমি ফটোকপি করে আনতে বলছি, এটা 2টা করে পেজ করতে হবে। এগুলো প্রতিদিন পড়তেই হবে, নাইলে আগাইতে পারবেন না, বিশেষ করেন আগাইতে পারবেন না, ল্যাকিংস থেকেই যাবে, ঠিক আছে? এবার আসেন আমাদের মেন পড়ায় যাই। এখন আমাদের মেন পড়া কি? মেন পড়া হলো 4 অধ্যায়। আচ্ছা, তাইলে আমরা আজকে বুইরো সম্পর্কে সবকিছু পড়বো। এখন এখানে যে দেখেন এখানে আছে, এইটা আসলে রেডি মেটাল, এগুলা রেডি মেটাল, কিন্তু রেডি মেটাল হলে অন্যান্য রেডি মেটালের মতো না। ধরতে গেলে পুরা অধ্যায়ের একটা এখানে সারমর্ম আছে এই পেজটাতে, শুধু অনলি এই পেজটাতে। এই পেজটা যে সব কিছু ভালো করে পারবে, তার অন্তত 40% এই অধ্যায়ের শেষ হয়ে যাবে, আর বাকি আরো কিছু আমরা ওয়ার্ড পাবো যেগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তার মানে আপনাদেরকে সর্বপ্রথম অবশ্যই এখানে যা ওয়ার্ডগুলো আছে এগুলো সব শিখে ফেলতে হবে, সব, কোনোটাই বাদ দেওয়া যাবে না, একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কি করতে বলছে সেগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার এই যে এখান থেকে, ওয়েট, আমাদের দরকার এই যে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এতটুকু এটা লাগবে, ওকে? এটা সবগুলা পড়তে হবে। তারপরে আসেন এখানে, ওই যে একদিন পড়ছিলাম আমরা যে ওরা অফিসে কি করে, ওই কতক্ষণ সময় কি করে, কি আসয় বিষয়, এটা পড়াই দিছিলাম একদিন। এখন কি এটা আবার পড়বেন, পড়তে চান? কেউ পড়তে চান এরকম আছেন যেটা পড়তে চাই? তুমি বলবো? হ্যাঁ, পড়েন। এখান থেকে পড়েন। Wie unseren
Buiro Alltag wirklich aussieht? আমাদের প্রতিদিনের জীবন কেমন দেখায়? Der, der Tagesablauf von Angestellten ist Anges oft gleich. Angestellen. Angestellten. Stellen. Stellen. হুম ও সরি Stellen. সরি স্টেলটেন হ্যাঁ হ্যাঁ, আনগেস্টেলটেন Angestellten. হ্যাঁ ওকে Angestellten ist oft gleich. Sie fahren morgen pünktlich ins Büro, lesen dort ihre E-Mail, fahren Telefongespräche, Namen an Sprechgun teil oder stehen im Kopier. কপিয়ার Kopier. হুম প্রতিদিন কর্মচারীদের যে প্রতিদিনকার রুটিন এখানে প্রায় একই রকম। হ্যাঁ জি ফারেন তারা প্রতিদিন এখানে নিয়ম করে সময় মতো অফিসে আসে এবং পরে তাদের ইমেলগুলো তারা দেখে পরে টেলিফোনে কথা বলে তারপর মিটিং এ অংশগ্রহণ করে এবং তারা ফটোকপিয়ারের কাছে দাঁড়িয়ে থাকে। হুম এই তো তারপর ইরগেন ফান মাঝে মাঝে Irigen, যখন in হ্যাঁ Irigen Fund zwischen sechs সোলফ সোলফ ওয়ার উন্ড 12 Uhr, 12 Uhr, 2 Uhr machen Sie না eine এখানে halbe সোয়াইওয়ার করবেন Stunde না এখানে যেহেতু এরা যেহেতু আমাদেরকে ইয়াতে দিছে ফর্মালে দেয় নাই এই ফর্মালে দিছে ফর্মালে বলতে হবে সোলফওয়ার উন্ড ফিয়ারসেন ওয়ার মাখেন 14 জি এভাবে বলতে হবে? হ্যাঁ আচ্ছা 14 Uhr machen Sie eine halbe Stunde Mittagspause und abends fahren Sie wieder nach Hause. ভিডার নাক হাউসে ভিডার নাক Wieder হাউসে nach Hause. হ্যাঁ এই তো তাহলে কি হবে এখানে দেখেন তো যে তারপর হচ্ছে তারা দুপুর 12টার মধ্যে এবং দুপুর 12টা থেকে হ্যাঁ 2টার মধ্যে হুম, তারা এই সময় তাদের আধা ঘন্টা যে মধ্যাহ্নভোজের নেয় এই যে বিরতি সময় নেয় হ্যাঁ এবং তারা সন্ধ্যায় আবার বাড়ি ফিরে যায়। হুম এই তো ভেরি গুড তারপর ডাস Das meinen jedenfalls die আরবাইটগেবার Arbeitgeber, Arbeitgeber die Studenten zeigen aber ein Adress will. হুম আন্ডারেস কিন্তু বিচ মনে হুম আন্ডারেস বিল্ড হুম কিন্তু এই কথাগুলো কেবল যে আরবাইটগেবার নিয়োগকর্তারা হ্যাঁ আরবাইটগেবার মানে কি নিয়োগকর্তারা নিয়োগকর্তা হ্যাঁ নিয়োগকর্তা যারা হ্যাঁ নিয়োগকর্তারা মনে করেন তবে নতুন গবেষণায় যে চিত্র সেটা ভিন্ন। হুম ইন্ডিয়ার In der Realität kommt jeder ইয়েডার jeder আরবাইটনেমার Arbeitnehmer হুম durchschnittlich হ্যাঁ durch, Durchschnitt durchschnittlich durchschnittlich einmal pro Woche einmal pro Woche so spart. হ্যাঁ So spart. ভেরি গুড তাহলে কি বাস্তবে আসলে আমাদের যে আরবাইট নেমার আছে তারা কি যারা আরবাইট নেমার মানে যারা করে আসে হ্যাঁ গড়ে আইনমাল একবার প্রভোকে সুস্পেক্ট একবার কি করে দেরিতে আসে রুন্ড rund 2 Stunden vor এটাকে জানি কিভাবে এটা বলবো হবে সোয়াইওয়ার ফুনফ স্টুডেন্ট 2 Uhr 5 হ্যাঁ Stunden in der Woche liest er während der Arbeitszeit Neuigkeiten auf নয়েশকাইটেন হ্যাঁ Facebook oder Twitter. হ্যাঁ সপ্তাহে প্রতিদিন তারা প্রায় 2.5 ঘন্টা ধরে আহ, খবর পড়ে অথবা ফেসবুক টুইটার করে। হ্যাঁ টুইটার ঘাটাঘাটি করে আর কি হ্যাঁ নতুন কিছু খুঁজে নয়েশকাইটেন আচ্ছা তারপর আউজার ড্যাম Außerdem stafft er
Im Internet oder kauft bei einem Online-Händler ein. ইয়া ইয়া অপরদিকে সার্ফ ইয়ার তারা কি করে সার্ফিং করে বা ওই যে সার্ফিং করে, হ্যাঁ। ইন্টারনেটে অথবা ইন্টারনেটে বিভিন্ন কিছু কেনাকাটা করে, ঘাটাঘাটি করে, অথবা ইত্যাদি অনলাইন থেকে কি করে জিনিসপত্র কেনাকাটা করে। কেনাকাটা করে। হ্যাঁ তারপর নেবেন বাই শাউট Nebenbei পাশাপাশি দেখে kauft ein আনগেস্টেলার আনগেস্টেলার কি আনগেস্টেলার অর্থ কি জানেন কর্মচারী কর্মচারী। পাশাপাশি একজন আনগেস্টেলার দেখে প্রভোকে হ্যাঁ তারপর 135 30 Mal auf sein Handy হ্যাঁ ist am Arbeitsplatz rund 32 Kilo Spaß ইয়ার im Jahr trinkt Welle Taschen Kaffee. টাশেন কাফে Taschen Kaffee. তার মানে কি বলছে এখানে যে পাশাপাশি একজন কর্মচারী দেখে এই যে শাউট মানে কি দেখে শাওয়েন দেখা। থেকে আসছে হ্যাঁ প্রতি সপ্তাহে প্রতিদিন 135 বার তার মোবাইল চেক করে মানে এই যে নোটিফিকেশন চেক করে আর কি বুঝছেন না এবং ইস্ট আম আরবাইট প্লাস রুন্ড খায় তার কাজের জায়গায় প্রায় 32 কেজি মিষ্টি খায় এবং তারা অনেক কফি পান করে। হ্যাঁ 32 কিলো সুস ইম ইয়ার 32 কেজি বছরে কত 32 কেজি মিষ্টি জাতীয় খাবার খায় এবং তারা অনেক কাপ কফি খায় আচ্ছা বাইম ট্রিঙ্কেন কফি Beim Kaffee trinken redet er gern mit Kollegen über andere Personen oder Privates. ইয়া তার মানে কফি কি পান করার সময় তারা যে কথাবার্তা করে সহকর্মীদের সাথে যে এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে। হ্যাঁ und seine To-Do-Liste muss হুম, und seine ধুৎ, যাও এখান থেকে। সরি আপু। Und seine To-Do-Liste আচ্ছা, und seine To-Do-Liste muss er natürlich auf noch erweitern. Einige unproduktive Meetings inclusive. হ্যাঁ Inclusive. তার মানে কি বলছে এটা টু ডু লিস্ট তাকে কি এবং বলতে হয় হুম, তারা তাদের তালিকা, তাদের যদি টু ডু লিস্ট মানে অবশ্যই যেগুলো করণীয় সেগুলো কিছু করবে এবং অকার্যকর মিটিং সেগুলো করতে হয় এবং তাদের কি থাকে কিছু কিছু মিটিং থাকে যেগুলো অকার্যকর থাকে বা আনপ্রোডাক্টিভ। হ্যাঁ তারপর ফর ডিজে Für diese Tätigkeiten baust der Arbeitnehmer in Deutschland so viel Zeit, dass er im Durchschnitt 6 ওয়ার অথবা 6 Uhr জেক্স পুংটে না সরি সোয়াই পুংটে জেক্স 2.6 এভাবে বলতে আচ্ছা এভাবে করি হ্যাঁ এটা মনে থাকে না। 2.6 Überstunden pro Woche macht. হ্যাঁ উইবারস্টুডেন্ট মানে কি জানেন হ্যাঁ মানে কি এক্সট্রা কাজ। হ্যাঁ ওই যে ওভারটাইম যেটাকে বলে ওভারটাইম হ্যাঁ হয় তাহলে ওরা কি করে ওরা তাদের কার্যক্রমের জন্য আরবাইটনেমাররা ইন ডয়েচল্যান্ডে অনেক সময় লাগে যা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে প্রায় 2.5 ঘন্টার বেশি। হ্যাঁ 2.5 ঘন্টার বেশি তারা কি করে প্রতি সপ্তাহে অতিরিক্ত গুলো কাজ করে, হ্যাঁ হ্যাঁ এক্সট্রা কাজ করে থাকে। হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি গুড এবার দেখেন তো প্রশ্নগুলা দেখি আমরা প্রশ্নগুলা দেখেন তো In Deutschland beginnt Arbeitnehmer immer pünktlich mit ihrer Arbeit. তারা কি করে সর্বদা কি করে পুংক্লিশ কাজ করে এটা ফলস। ফলস তারপর sie machen von 12 bis 14 Uhr Mittagspause তারা 12টা থেকে 24টা পর্যন্ত কি 12টা থেকে 14টা পর্যন্ত মিটাক্স পাউজে নেয় না ফলস। ফলস তারপর নাক্ট alle Mitarbeiter arbeiten den ganzen Tag
নিস্ট আলে এটা হচ্ছে করে না, আরবাইটেন মানে কাজ করে না, সকল কর্মীরা সারাদিন কাজ করে না, এটা রিস্টিস। হ্যাঁ, richtig. তারপর Arbeitnehmer in বাট Deutschland kaufen oft während der Arbeitszeit online an. তারা কি করে? প্রায়ই তাদের কাজের জায়গায় কি করে? অনলাইনে কেনাকাটা করে। রিস্টিস। হ্যাঁ, richtig. তারপর Sie trinken viel Kaffee und reden gern über andere Personen. তারা কি করে? অনেক কফি পান করে রিস্টিস। এবং অন্যদের সম্পর্কে কথা বলে। richtig. তারপর কি বলছে? alle meetings in Deutschland sind unproduktiv. সকল মিটিং ফালস। ডয়েচল্যান্ডের কি অকার্যকর। ফালস, ভেরি গুড। এই তো এখন আপনাদের কাজ হবে, ওগুলো তো শিখছেন, এখন এইটা এটা মিলাবেন, বি নাম্বার, এটা হয়েছে আপনাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? এটা এটার সাথে এটা কিভাবে কোনটা মিলায়, এটা আসলে মেন কাহিনী না, মিলানো তো ব্যাপার না, ব্যাপার হলো এই সবগুলো অর্থ শিখা। না, যেমন একটু পরে বসে বসে, ওকে। তারপরে আসেন, এখানে আসেন, এইটা এটা হচ্ছে দেখেন, যেটা টেম্পোরারি প্রিপোজিশন, আম কখন বসে, ইম কখন বসে, কখন বসে, ঠিক আছে? দেখেন তো এটা পারেন কিনা, সবাই এটা একটু চেক করেন তো, আমি 1 মিনিটে আসতেছি, ওকে? হ্যাঁ, টেম্পোরারি প্রিপোজিশনটা পারছেন সবাই? হ্যালো, হ্যালো, কেউ আছেন নাকি নাই? আচ্ছা দেখেন, তাইলে আমি একটু পড়াই দিই টেম্পোরারি প্রিপোজিশনটা। আচ্ছা দেখেন তো পারতেছেন কিনা, আগে এটা বলেন টেম্পোরারি প্রিপোজিশন কোনগুলা? আম, ইম, এগুলো না? তো এখন কোনটা কোথায় বসে? বছরের আগে কি বসে বলেন তো, বছরের আগে? বছরের আগে কিছুই বসে না, বছরের আগে কিছুই বসে না, এগুলো মুখস্থ রাখতে হবে, বছরের আগে কিছু বসে না। পরেছে মাস,
মাস, তারপর ঋতু, এগুলা কি বসে? তো আন্তরিক প্রায় মনে হবে না, হ্যাঁ, 2 নাম্বারটা প্রায় মনে হবে না। আমি তো এটা কথা বলতেছি, আপনি কোনটা কথা বলতেছেন? ও আচ্ছা, 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বারটা কি বলছে? পিটার আরবাইট ড্যাশ জাই মোনাটে ইন উনজারে আপটাইলুম। 3 Monaten, 3 মাস ধরে, 3 মাস ধরে সে এখানে কাজ করতেছে। এখানে সাইট হবে, সাইট। কারণ এখানে বলছে যে সাইটটা কখন বসে, যখন কোনো একটা কিছু সময় দীর্ঘদিন ধরে চলতেছে, এটা বুঝালে সাইট বসে। আর যদি এখানে কোনো মাসের নাম থাকতো তাহলে সেটার সামনে কি হইতো, আপনি যেটা বলছিলেন সেটা হইতো আম। ঠিক আছে, ইম ইম হইতো, সরি ইম হইতো, প্রথমে ইম, তারপরে ইম হয়েছে যে মাসের নামের আগে পূর্বে, তারপরে ঋতুর নামের আগে বসে ইম, তারপরে আসে দিন, দিনের নামের পূর্বে বসে আম, তারপর বসে ঠিক আছে, হয়েছে সময়ের আগে বসে। তাহলে 1 নাম্বারটা কি হবে দেখেন, দি কনফারেন্স বিগিনড আম ডোনাস্টাক ড্যাশ সেনুয়ার, ওম জানুয়ার। সেনুয়ার, ইয়া, পিটার আরবাইটেড সাইট 3 Monaten ইন উনজারে আপটাইলুম। ঠিক আছে, তারপরে কি বলছে, was macht der Chef eigentlich dash seiner Arbeit? কিসে বসে? এখানে ভারেন্ট হবে, ভারেন্ট। কি করে তার শেফ, আসলে অ্যাকচুয়ালি কি করে, তাদের এই সময়, যে কাজের যে সময়গুলোতে শেফ কি করে, এটাই এখানে জিজ্ঞেস করছে। তারপর ইস বার ড্যাশ সেনওয়ার, তাহলে সেন কি হবে, সেন যেহেতু ফন এখানে হলে, সেন বিস হ্যাঁ, ফন ব্রাইসেনওয়ার। সেন বিস দ্রাইসেনওয়ার আইনেম মিটিং। আজকে আমি কি ছিলাম, 10টা থেকে 13টা পর্যন্ত একটা মিটিং এ ছিলাম। Ich die Gaste kommen dash 5 Uhr und 6 Uhr, তাহলে এটা কি হবে, দুইটা একটা যদি দুইটা সময়ের ভিতরে থাকে তাহলে সামনে কি হবে, সুইশন। এই যে একটু আগে এখানে পড়ছিলাম না আমরা, এই যে 2টা টাইম দিছে, এই যে এখানে 2টা টাইম দিছে, দেখছেন? এবারে সামনে এটার আগে কি বসাই দিছে, সুইশন বসাইছে। ওকে, তাহলে কি হবে, এখানে সুইশন হবে। তারপর ওম কি, হইলে হবে না, হ্যাঁ হ্যাঁ, যদি ওম দিই সময় রাখবো। উম, মানে যদি এখানে ওম দিই তাহলে তো ভুল হবে। হ্যাঁ ভুল হবে, কারণ 2টা সময় বুঝাইছেন আপনাকে, যদি একটা সময় থাকতো তাইলে আপনি দিতে পারতেন। এখন 2টা সময় যেহেতু দিয়ে বুঝাইছে, তাহলে এটা হবে সুইশন। আর যদি 20 দিয়ে বুঝাইতো তাহলে তো ফন বিসি হইতো, এটা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তারপর ফ্রাম মুলার ফার্ট ড্যাশ মাই, মাই মানে কি, এটা মে মাস, মানে মাস, মাস তো ইন বড়, বড় হলে কি ইন হবে, নাই। ইম আইন পার ডাকে ইন্ডিয়া অস্ট্রেসি, অস্ট্রেসি মানে বাল্টিক সাগরে আর কি। তারপর ড্যাশ ইয়েরেম উরলাও মুস ফ্রাউ মুলা নখ einige Termine vor den Chef vereinbaren und ড্যাশ ইয়েরেম উরলাউব beantwortet sie wieder viele E-Mails। তার মানে কি, 7 নম্বরে কি হবে, এখানে ফর ইয়েরেম ফার্স্টেরটা একটা উরলাউব, ফর ইরেন উলাফ আর মানে মোস্ট মুলার নক ফাইনাল হ্যাঁ, টার্মিং ফর দ্যাট Vereinbarten und nach ihrem নাক ইয়েরেম Urlaub উরলাউ beantwortet wieder E-Mails, মানে তার উরলাউবের পরে তাকে কি পুনরায় অনেক ইমেলের উত্তর দিতে হবে। এই Tagesthemen. তো, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা বাড়ি কাজ নেন, এটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, একদম এখান থেকে এই পর্যন্ত এটা লিখে রাখেন, বাড়ি কাজ এখানে একটা দিছি। এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 73 পেজ নাম্বার 1। তারপরে আসেন এটা আবার পড়বেন নাম্বার 2, 3 বে। ঠিক আছে, তারপরে লেখেন 6 নাম্বার। ঠিক আছে, 6 নাম্বারে পরে একদম সোজা এখানে চলে আসে, সোজা এখানে চলে আসেন। এখন এখানে ডোনাস্টাক, মন্টাক, জামস্টাক, এগুলো তো সবগুলো আপনারা পারেন, ইওয়ানে আবার পড়ছেন, কিন্তু একটা রিভাইজ দিয়ে ফেলেন, এখনই দিয়ে ফেলেন, বাসায় দিতে হবে না। দেখেন কি বলছে, ডোনাস্টাক, দিনস্টাক, জামস্টাক, মিডবোক, মন্টাক, জনটাক, ফ্রাইটাক, এগুলো একটা রিভাইজ দেন, মাসের নাম এবং দিনের নামগুলো একটা ছোট্ট করে সবাই রিভাইজ দেন।
সবাই রিভাইজ দিছেন? দিয়েছে আপু। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন এই যে নাম্বারগুলা আছে এখানে, অর্ডিনাল নাম্বার। এই যে দেখেন অর্ডিনাল নাম্বারগুলো আছে। এই অর্ডিনাল নাম্বারগুলো কি সবাই সবগুলো পারেন? এগুলো কিন্তু হইরেনে অনেকবার আসবে, বুঝতে পারছেন? হইরেনে কিন্তু এগুলো খুবই পাবেন। এই যে 8 নামের বে, দেখেন তো একটু ভালো করে পারেন কিনা সবগুলা। একটু একটু চেঞ্জ আছে, যে 1 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপরে 7 নাম্বার, তারপরে এগুলা সবকিছু ঠিক আছে, 17, 20, ঠিক আছে। এই কয়েকটা আছে একটু আলাদা থাকে। এখন অর্ডিনাল নাম্বার কোনগুলো সেগুলো তো জানেন না। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা একটা বলি না, আমরা যেগুলাকে আমরা আগে বলতাম যে সূচক, সূচক অঙ্কের সূচক, প্রথম বা প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তো এইগুলো এই পর্যন্ত এখানে দেওয়া আছে। এখানে সবগুলাই শেষে STE যুক্ত হবে আর TE যুক্ত হবে এরকম। কিন্তু কয়েকটা আছে একটু আলাদা, যেমন এরস্টে, তারপর জিটে, তারপরে যে জিফটে, এটা হওয়ার কথা জিবেন্টে, আসলে হবে জিপটে, ঠিক আছে। সেম কাইলে এখানে জিপসেন্টে, ঠিক আছে। এখানে যদি কারোর এগুলা কোনো সমস্যা থাকে তাহলে এই 4টা 5টা পড়লে হবে, আর বাকিগুলো সবগুলোর সাথে শুধু টি লাগাইলেই হয়ে যাবে, শেষ। ডেট বলার জন্য লাগবে, এই যে ডেট বলার জন্য। এখন যদি জিজ্ঞেস করে যে আজকে কি কত তারিখ, তাহলে আপনাকে কি বলতে হবে? হ্যারিস ডিয়ার এলফটে মাই, আজকে কি 11ই মে। হাসডু আম এলফটে মাই সাইট, তোমার কি 11ই মেতে সময় আছে, এরকম ডেট বলার জন্য এগুলো আসলে লাগে, ঠিক আছে। তারপরে এখানে আসেন, এখানে ছোট্ট একটা গেস্টব্রেক আছে, ডায়লগ আছে, এবং খুবই ভেরি ভেরি এখানে ইম্পর্টেন্ট। F10 আসছে, হুম, F10, হ্যাঁ এলফ 10, এলফ 10 এটা এটা হয়েছে F10 হবে না? ইয়ার জন্য, দাটিভ আর অ্যাকুজাটিভের জন্য। ওয়েট, এটা মুছে দিই। দাটিভ আর অ্যাকুজাটিভের জন্য এটা আপনি যদি নর্মাল বাক্য বানান, ডু হাস্ট আম এলফটেন মাই সাইট, তার মানে কি ডু হাস্টের পরে তারপর যখন প্রথম যে অবজেক্টটা থাকে সেটা কি হয়, ডাটিভ হয়ে যায় না, তারপরের অবজেক্ট কি হয়, অ্যাকুজাটিভ, এই জন্য, ঠিক আছে। এলফটেটা 10 হয়েছে ডাটিভের জন্য, বুঝতে পারছেন? এই যে ডেয়ার না, ডেয়ারটা কি হয়ে যায়, ড্যাম হয়ে যায়, এই যে ড্যাম, এটা তো ডেয়ার, ডেয়ারের স্টে, ডেয়ার সয়টে, ডেয়ার ফুনফটে, ডেয়ার সেন্টে, ডেয়ার নয়েন্টে। এখন বুঝতে পারছেন আপু? হ্যাঁ, বুঝছি। ওকে, এবার আসেন, এইটা হয়েছে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট, এইটা 9 নং আর 10 নং অবশ্যই করতে হবে। 10 নং মুখস্থ করবেন ডিরেক্ট, এবং সেখানে একটা আনভোট আছে সেটাও ডিরেক্ট মুখস্থ করবেন, এবং সেম কাহিনী 9 নংও করতে হবে। 9 নংয়ে কি করতে হবে আমি ওই দিন বুঝাইছি, কি আছেন কি নাই সেটা তো দরকার নাই, এখন আমি আবার বুঝাই দিতেছি, ভালো করে দেখেন। 9 নংয়ে কি করছে, ওরা একটা রেডিমেটাল দিয়া, মানে একটা প্যাটার্ন দিয়া ওরা সাজাইছে স্প্রেশন, স্প্রেশনের একটা সাজাইছে, এই যে যেটাকে বলে স্প্রেশন। আপু, আমি যে ওই যে ওইদিন লিখেছিলাম ওটা কি হয় নাই? আপনি হ্যাঁ বলেছেন যে পরে দেখাই দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা অনেক নিয়ে সুন্দর আলোচনা হয়েছে, করবেন। অনেক সুন্দর হয়েছে, আবার আজকে দিয়েন, ঠিক আছে। এটা আবার আজকে লিখিয়েন। এখন এটা লেখার জন্য আপনাকে কি দিছি, এই যে এটা দিছি, এই যে লেখার জন্য এটা দেখবেন আগে কিভাবে লিখতে হয়, হ্যাঁ। এই যে এটাতে আসতেছিলাম আরেকটু ও, পরে, এই যে দিছি দেখেন এখানে, এটা কিন্তু আপনাদের বইয়ে আছে, আরো পরে পাবেন, এখনো পাবেন না, আরো 6-7 অধ্যায় এটা আছে। তারপরে যে কিভাবে ধরেন যে এভাবেই কিন্তু পরীক্ষাতে আসবে। এবং জানেন সবচেয়ে বেশি মজার কথা যেটা, সেটা হলো এই সিস্টেমে কিন্তু B1-এও আছে, হুবহু সেম B1-এ টাই লাইন্সে থাকবে এটা এক্সপ্রেশনে। সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই জন্য আমি সবার আগে এটা দিচ্ছি আপনাদেরকে, বুঝাইতে পারছি আপু? এবং এইটা হুবহু B1-এ এক্সপ্রেশন টাই লাইন্সে থাকবে, প্ল্যানুং যেটাকে বলে, যেটা A2-র টাইল দ্রায়ে আছে।
সুতরাং তাহলে এটাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে না? হ্যাঁ, এইটার একটা একটা করে পড়বেন। এটা আমি প্রতিদিন একটা একটা করে দিব আপনাদেরকে, আজকে থেকে দিব। তো দেখেন এখন এটা কিভাবে করতে হবে। এখন এখানে ওরা কি করছে, একটা সুন্দর করে রেডি মেটাল তৈরি করছে। এই যে এটা হচ্ছে রেডি মেটাল, এই 3টা ইমেল বানানোর জন্য, 1টা 2টা 3টা, এই 3টা ইমেল বানানোর জন্য একটা রেডি মেটাল। সেটা হইলো কি, দেখেন এখানে কি বলছে, প্রথমটা কি বলছে দেখেন তো, রুফেনজি বাই ফ্রাউ মুলার আন। ফ্রাউ মুলার কি করছে, ফ্রাউ মুলারকে কি করা হয়েছে, কল দেওয়া হয়েছে। জি ব্রাউখেন আইনেন টার্মিন মিট দেম শেফ। আপনি কি চান, আপনার একটা, আপনার বসের সাথে একটা টার্মিন প্রয়োজন। জি ব্রাউখেন আপনার প্রয়োজন, এই যে এখানে বলছে রুফেনজি বাই ফ্রাউ মুলার আন। আপনি কি করছেন, ফ্রাউ মুলারকে কল দিছেন, কারণ হলো আপনার কি, আপনার যে শেফ আছে, শেফ, শেফ মানে বস, বসের সাথে কি আপনার একটা টার্মিন প্রয়োজন। জি মুইস্টেন আইনে প্রজেক্ট ইডে প্রেজেন্টিয়ারেন। জি মুইস্টেন আপনি চান, আইনে প্রজেক্ট ইডে প্রেজেন্টিয়ারেন, প্রজেক্টের যে একটা আইডিয়া আছে সেটা আপনি ওনার সাথে ডিসকাস করতে চান বা ওনাকে দেখাইতে চান, প্রেজেন্টেশন দিতে চান ওনাকে, ঠিক আছে, প্রেজেন্ট করতে চান ওনার কাছে। তো প্রেজেন্ট করতে চাইলে, স্যারের সাথে কথা বলতে চাইলে একটা মিটিং লাগবে না? তো মিটিংটা তো ওরা তো যেমনি চেয়ে সেমনি করতে পারে না, ওদের তো আগে থেকে টার্মিন নিতে হয়। কিভাবে টার্মিনটা নিতে হয় এইটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা দেখব। তারপরে দেখেন কি বলছে, এটা মাথায় রাখবেন যে একটা টার্মিন হয়েছে আমার শেপের সাথে প্রয়োজন, আমি আমার প্রজেক্ট প্রেজেন্টেশন করতে চাই, ঠিক আছে। আরেকটা কি, রুফেনজি বাই দেয়ার সেন্ট্রাল দেয়ার ফিরমা কমপ্লেক্স আন। আপনি কি করতেছেন, যে একটা সেন্ট্রাল ফিরমা যে কমপ্লেক্স, কপিম্যাক্স যে ফিরমা আছে, মানে কোম্পানি আছে, ওইটার সেন্ট্রালে, সেন্ট্রাল মানে হয়েছে মেইন যে অফিস, হেড অফিস, ওখানে কি করছেন, কল দিছেন। রুফেন আন মানে আনরুফেন করছেন। আইন ফারবে কপিয়ারে ইস্ট কাপুট। একটা কি, রঙিন কপি মেশিন কি হয়েছে, ভেঙে গেছে। যে ব্রাউকেন ড্রিঙ্গেন্ট আইনেন মোনাটিওর। আপনার কি প্রয়োজন, একজন মিস্ত্রি প্রয়োজন। ড্রিঙ্গেন মানে জরুরি, ড্রিঙ্গেন মানে জরুরি একজন আপনার মিস্ত্রি প্রয়োজন, ঠিক আছে। 2টা পাইলাম আমরা। তো এটার জন্য একটা টার্মিন নিতে হবে। তারপর আরেকটা কি বলছে, রুফেনজি বাইম হাউজার্ড আন। আপনি কি করছেন, আপনার যে বাসার যে ডাক্তার আছে তাকে কল দিছেন। জিজিন ক্রাঙ্ক und brauchen einen Termin। সে কি অসুস্থ, বা আপনি অসুস্থ এবং আপনার কি প্রয়োজন, একটা টার্মিন প্রয়োজন। এখন 3টা টার্মিন আপনাদের মাথায় আছে না? একটা টার্মিন কি, শেফের জন্য, মানে শেফের সাথে আমার একটা মিটিং এর জন্য প্রয়োজন। আর একটা টার্মিন হয়েছে আমার কপি মেশিন ভেঙে গেছে, কপির করার যে মেশিনটা আছে, রঙিন কপি মেশিন, কপি করার মেশিন, সেটা ভেঙে গেছে, আপনার একটা লোক প্রয়োজন, মনিটর প্রয়োজন। আরেকটা হচ্ছে আপনি অসুস্থ, আপনার একটা কি ডাক্তারের টার্মিন প্রয়োজন। এবার আসেন আমরা দেখি কিভাবে এটা শুরু করছে। এখানে লিখছে গুটেন টাগ। গুটেন টাগ তো সবাই বলে আমরা, গুটেন টাগ। তারপর was kann ich für Sie tun। এটা কে বলতেছে, বলতে পারবেন এই কথাটা কে বলতেছে? যে কল দেয় সে, নাইন, যে কল মানে উঠায়, মানে যে কল ধরে। দ্বিতীয় ধরেন পার্সনটা, আপনাকে হ্যাঁ আমি কল পরে দিই, যে, হ্যাঁ আপনাকে হ্যাঁ আমি মানে কল দিই, অপর সাইডের মানুষটা। হ্যাঁ অপর সাইডে মানে মানুষটা। আমি আপনার জন্য কি করতে পারি? হ্যাঁ, মনে করেন আমি আপনাকে কল দিলাম, কল দেওয়ার পর আপনি বলেন না যে হ্যাঁ আপু আসসালামু আলাইকুম, আপনি তো আগে কথা বলেন, তারপরে না আমি বলি, তাই না? হ্যাঁ এইটার সিস্টেমটা এমন। তার মানে যে এ সে কি, আমাদের অপর সাইডের যে মানুষটা সে, আর বি আমি কে, যাকে কল করেছি হ্যাঁ বি কে, বি হইছে আমি বা হচ্ছে আমি। হ্যাঁ। এই তো এতটুকু বুঝতে পারলে আপনার জন্য সহজ। তারপরে বলেন সে বলতেছে কি করতে পারি, এখন আমি কি বলবো, গুটেন টাগ, তারপর বলবো শাইলাস হিয়ার, আমি শাইলা বলতেছি। ich möchte gern einen Termin mit, দেখেন এখানে ফাঁকা করে রাখছে, vereinbaren। মিট শেফ হইলে শেফ দিব না? শেপ দিলে শেপ দিবেন, যদি এখানে আরেকটা ইয়া হুম, দিতেছেন আইনেন মোনাটিউর দেন মোনাটিউর মনাচিওর দিবেন। হইলে মনাচিওর তারপর হবে। যদি দেন আইনেন আইনেন ওই যে আর্টস দেন, তাহলে হাউজার্স দেন, হুম, তাহলে হাউজার দিবেন, ঠিক আছে। প্রথম লাইন শেষ। এখন কেন চান সেটাও তোকে বলতে হবে। তো কেন চান, প্রথমটা কি স্যারের সাথে মিটিং করতে চান,
যে ich möchte einen Projektitiv präsentieren, এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয় লাইন যদি দেন তাহলে কি হবে, এই যে einen Farbe-Kopier ist kaputt, ঠিক আছে, এই যে দিচ্ছে কাপুট। তারপরে বলতেছেন ich bin, তার মানে কি, এই যে ich bin krank, ঠিক আছে, und einen, সেভাবে দিলতে হবে না আপু। হ্যাঁ You হ্যাঁ can have মানে here is Fatima, হ্যাঁ meine Arbeitskopier ist kaputt. Ich brauche eine Montur. টার্মিন, হ্যাঁ হ্যাঁ ব্রাউকে আইনেন মন্টুর, হ্যাঁ ঠিক আছে। তো এই যে ব্রাউকে দিয়ে পরে আবার এটা দিবেন, যে তাহলে লাইন উল্টা আরেকটা হয়ে গেল আর কি। ইস মোস্টে জ্ঞান আইনেন টার্মিন, এটা প্রথমে না, ওদেরকে আসলে মানে ডিরেক্ট কারণটা আগে বলতে হয় যে আপনি কেন তাকে কল দিচ্ছেন। আমাদের মেন উদ্দেশ্য কেন কল দেওয়া, একটা টার্মিন নেওয়া, তাই না? তারপরে টার্মিনের কারণটা বলবে, যে টার্মিনের কারণটা কি। একটা হয়েছে যে আপনার একটা আপনি একটা প্রজেক্টের প্রেজেন্টেশন করতে চান, আর একটা হয়েছে যে আপনার কপি মেশিন ভেঙে গেছে, এখন আপনার একটা মন্টিওর প্রয়োজন। তারপর বলবেন যে আর 3 নাম্বারটা হয়েছে যে আপনি অসুস্থ, এই জন্য আপনার কি ডাক্তার একটা টার্মিন প্রয়োজন। এটা গেল আমার প্রথম ধাপের কথা, বুঝতে পারছেন এখন? তারপরে তো উনি বলবে, যাকে কল দিছি সে কি বলবে, এই যে দেখেন, জি কোইনেন অর্ডার ডেয়ার মন্টিওর কান আম কমেন। এখন আপনি এটাও বলতে পারবেন যে জি কোইনেন, আপনি পারবেন কি, আপনি পারবেন কি এতটার সময়, এতদিন, এতটার সময় আসতে। এটা কখন, এটা কখন হইতে পারে, এটা হইতে পারে এটাতে, এটা যখন আমি যাব এটাতেও মানে হইতে পারে, হ্যাঁ সেটার ক্ষেত্রে আর হয়েছে এর ক্ষেত্রে হ্যাঁ। আসল ক্ষেত্রে কিন্তু মন্টিওরের ক্ষেত্রে তো হবে না, মন্টিওরের ক্ষেত্রে এটা কি হইতে মন্টুর পারে, আসতে হবে। হ্যাঁ তাহলে কি হবে, ডিয়ার মন্টিওর কান এত দিন ধরেন সোমবারে 10টায় আসবে। অথবা এটার যদি আমি এটা বলি যে জি কইনেন, আপনি আসতে পারেন সোমবার 10টায়। আবার এটার সময় কিন্তু আমি এটা বলতে পারি জি কইনেন মানে মন্টাগ সেনুয়ার কমেন, ঠিক আছে, শুধু একটা একটু চেঞ্জ, বুঝতে পারছেন এখন? এবার দেখেন, এখন আমি কি বলবো, আমার যদি এটার সাথে মিলে তাহলে আমি মিলাবো, আর বেশিরভাগ না মিলালেই ভালো, তাহলে একটু কথাটা লম্বা হয়। তো দেখেন লম্বা করতে চাইলে কিভাবে বলতে হবে, এখন আমি কি বলবো, গেট এস নিস্ট অ্যাডভাস ইয়ার অর্ডার স্পেটার। ইয়ারটা কখন বলতে পারেন, ইয়ার অর্থ হচ্ছে ফুইরার, মানে তাড়াতাড়ি হয়ে যায় সময়টা, অথবা আপনি দেরি হয়ে যায়, যেটা থেকে এটা যেটা থেকে একটাই বলতে মানে পারেন যে, এর থেকে কি একটু আগে সম্ভব? গেস্ট হ্যাজ রিয়ালাইজড আউটফুইডার। হ্যাঁ এটা এটা তো আপনি এভাবে বলতে পারেন, আবার এটা বলতে পারেন যে এটা বেশি দেরি হয়ে যাচ্ছে না, তাহলে আমার জন্য একটু সোমবার স্পিল, তখন আপনি একটা ডেট বলবেন, এখানে ডেট বলবেন, ধরেন এটা যদি সোমবার সকাল 10টা দেন, এখন যদি এখানে একটা কাহিনী আছে, যদি আগে বলেন তাহলে কিন্তু এই টাইমের আগে বলতে হবে। আর যদি বলেন যে এই টাইমের পরে, মানে আপনার জন্য দেরি হয়ে যায়, আপনি আরো পরে চান, তাহলে আপনি কি করতে হবে, এই টাইমের পরে বলতে হবে। পরে বলতে হবে। বলার সময় কিন্তু এটা মাথায় খেয়াল রাখে বলতে হবে, ঠিক আছে? তো তাইলে আপনি বলেন যে আমরা দুইভাবেই চেষ্টা করি, গেট ইস নিস্ট অ্যাডভাস ইয়ার ইয়া, মানে এটা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, সুম বাইশপিল, তাহলে এখানে যদি সোমবার দিয়ে থাকি, তাহলে আমরা যদি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অথবা যে এটা কি আর একটু আগে হবে, তাকে জিজ্ঞেস করতেছে। তো যদি আগে নিতে আর চান একটু তাহলে আগে, তাইলে হ্যাঁ জুম আরেকটু আগে ডিসপার্স দিবেন, হয়টে হয়তো হ্যাঁ আজকে আজকে বিকেল বেলা, হ্যাঁ তাহলে এখানে টাইম বিকেল বলতে হবে, 4টায়। সময় বলতে হবে, ধরেন তাই যেহেতু এখানে সোমবার দিছিলাম, তাহলে আমরা এখানে কি দিতে পারি, আমরা জামস্টাক দিতে পারি, অথবা ইয়া দিতে পারি, জনটাক দিতে পারি, জনটাক সেনওয়ার। তো সে বলতেছে, হুম আবার বলবেন এটা আপনি, যে কারণ কি, অথবা আপনি এটাও বলতে পারেন যে আম জনটাক সেনওয়ার পাস্ট এস মিয়ার বেসার, মানে আমার জন্য আসলে সবচেয়ে বেশি রবিবারের 10টার সময় আমার জন্য খুবই ফিট হইতে হবে, পাস মানে কি ফিট হওয়া, বা আমার জন্য সঠিক সময়, আমার জন্য খুব ভালো হয়। তখন সে বলবে মোমেন্ট মাল, মানে মোমেন্ট মাল মানে ওয়েট করেন, আমি একটু চেক করে দেখতেছি, আচ্ছা আপু, হুম হ্যাঁ এখানে যদি টার্মিংটা দেরি করে দেয়, আমি যদি বলি একটু তাড়াতাড়ি করার জন্য, তখন এটা কি মানে গেট এস অ্যাডভান্স ইয়া বললেই হবে? হ্যাঁ এ আর মানে হচ্ছে যে তাড়াতাড়ি, এই যে দেখেন ফুইডার, আর যদি স্পেটার চান তাহলে আপনি স্পেটারে বলতে পারবেন, যেটা বলেন একটা যে কোনো একটা বলতেই পারবেন, অসুবিধা নেই।
আপনি যদি তাড়াতাড়ি বলতে চান তাহলে ইয়ার বলবেন, আর যদি ইয়া বলেন দেরিতে বলতে চান তাহলে দেরিতে স্পেটার বলবেন। তারপর এটা বইলে আপনি একটা টাইম দিবেন না, আপনি তো ওই টাইমটা আপনার হইতেছে না, এই জন্য আপনি কি করবেন, আর একটা টাইম বলবেন, এই যে টাইমটা বললেন। তারপরে আবার আপনি এটা এটা যে আপনি ওরা বলছেন, এখন ও তো চেক করবে যে টাইমটা আপনি বলছেন এই টাইমে যাদের সাথে সাথে আপনি টার্মিন করতে চান তাদের কি ফ্রি আছে কিনা, এটা ওরা চেক করবে। একটু বলবে মোমেন্ট মাল বিটে, মানে আপনি একটু 1 মিনিট ওয়েট করেন। যে আমরা বলি না, আমরা এক জায়গায় গেলে বলে না যে লেটস মি চেক প্লিজ, আমাকে একটু চেক করতে দেন, এইটা এখানে বলছেন। তারপর সে কি বলবে, সে তখন আপনাকে একটু অপেক্ষা করায়, তারপর বলবে ইয়া ডাজ ইট আউট মোইগ্লিশ, হ্যাঁ এটাও আসলে সম্ভব। হ্যাঁ মানে আমি যে টাইমটা বলছি এটা ওর সাথে মিলে গেছে। তারপর কি গুড, আমি বললাম গুড, ডান কমিশ ড্যাশ, হ্যাঁ তাহলে আমি এই সময় আসব। কিন্তু এটা তো আমি আসব এইটা আর এটাতে 2 নাম্বারটাতে কি হবে, আসব না, 2 ডান, নাম্বারটা হ্যাঁ ডান এর ভার্টে ইস দেন মোনাটুর আম, এই যে এখানে যে টাইমটা দিয়েছেন এই টাইমটা এখানে দিয়ে দিবেন ফিলেন ডাঙ্ক, আবার আ বলবে ফিলেন ডাঙ্ক, বিসবাল, শেষ। এখন লিখতে পারবেন কিনা বলেন, 3টা আমাকে লিখে দেখাবেন, আবার লিখবেন আপু, ঠিক আছে রিগত আপু, আপনি আজকে আবার লিখবেন এটা। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের পড়া, 3টা লিখে গ্রুপে দিবেন। আর একটা পড়া আছে, এটা লাস্ট পড়া আজকের, আর পড়া দিব না, এটা হচ্ছে এটা মুখস্থ করতে হবে। এই একটা ইমেল মুখস্থ যখন করবেন তখন আপনার কি হবে, ইমেলের প্রতি যে একটা মানে অন্যরকম ভাবনা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। কেমন, এটি ইমেলটা কিসের উপরে, আইনেন টার্মিন সুজাগেন ওডার ফারশিবেন, মানে হচ্ছে একটা কি আপনার একটা টার্মিন দিছে, সেই টার্মিনের সাথে আপনার মিলছে কি মিলে নাই এটা নিয়ে কথা বলতে হবে। আর কখন ফর্মাল হবে কখন ইনফর্মাল হবে এগুলো তো জানেন না। ফর্মাল হলে জিয়ার গেয়ার্টার ফ্রাউ অথবা জিয়ার গেয়ার্টার হ্যার, জিয়ার গেয়ার্টে দামেন উন্ড হ্যারেন যদি 2জন থাকে বা কাউকে আমরা চিনতে পারতেছি না তখন। আর হাল ফর্মাল যেটা সেটা হবে লিবে ফ্রাউ লিবার হ্যার, ঠিক আছে। আর গ্রুসে কি হবে, ফর্মালে মিট ফ্রয়েন্ডলিশন গ্রুইসেন, আর হাল ফর্মালে হবে মিট বেস্টেন গ্রুইসেন। ওকে, আপনাদের কিন্তু এবার 2টা আসবে, ইনফর্মালে আসবে ফর্মালে আসবে। আর যখন এ1 পরীক্ষা যারা দিবেন আপু তো দিবেন জানেন, সেটা শুধু ইনফর্মালে ছিল, কিন্তু এবার একটা ইমেল ফর্মালে একটা ইমেল ইনফর্মালে। ওকে, এখন দেখেন এখানে কিন্তু একটা উত্তর আছে, উত্তরটা আজকে শেখার দরকার নাই, এটা আগামী ক্লাসে আবার দিব আমরা, ঠিক আছে। এইটা মুখস্থ করবেন, 10 নাম্বার মুখস্থ, 9 নাম্বার লিখবেন, তারপরে এখানে যে পড়াগুলো দিয়েছে এগুলো পড়বেন, ঠিক আছে। এগুলো সেই বইয়ের পড়া। এবার এটাতে আসেন, এটাতে কি পড়া দেখেন, আমরা 1 থেকে শুরু করব, এখান থেকে এই যে এখান থেকে শুরু করব, দেখি কি বলছে। এটা হচ্ছে একটা আপনার প্ল্যানুম, এরকম আপনাকে 2টা কার্ড দিবে, কিন্তু যখন আপনি B1 পরীক্ষা দিবেন 2টা কার্ড দিবে না, একটা কার্ডই দিবে, দুজনের কাছেই থাকবে কার্ডটা। তখন আর এখানে যে সময়গুলো উল্লেখ থাকে না, ওইটা আরেকটু কঠিন বেশি, এটা সহজ। ওখানে কোনো কিছু উল্লেখ থাকবে না, শুধু 4টা জিনিস দেওয়া থাকবে, এই 4টা জিনিস দিয়ে আপনাকে প্রায় 2 থেকে 2.5 মিনিট আপনাকে এক্সপ্রেশন করতে হবে আপনার পার্টনারের সাথে। আর এটা হইছে এখানে দেওয়াই থাকে, এটা একদম সহজ, 10টা বাক্য 20টা বাক্য হইলে হয়ে যায়। দেখেন আমি 20টা বাক্য দিয়ে রেডি করে দিচ্ছি আপনারে, ঠিক আছে। সিচুয়েশনটা কি দেখেন, প্রথমে সিচুয়েশনটা দেখতে হবে যে মুস্টেনজিস আম জামস্টাক ট্রেফেন, আপনি কি চান, শনিবারে একটা সাক্ষাৎ করতে চান, ফিন্ডেনজি আইনে গেমাইনজামেন সাইট, আপনারা কি 2জন মিলে, গেমাইনজামেন কি একসাথে মিলে একটা সময় কি করবেন, রেডি করবেন বা বের করবেন। তো সেটা কেমন, এখানে আমরা আগে প্রথমে দেখতে হবে এই যে 10টায় কি আছে আউসলাফেন, 11টায়ও সে সেম কাহিনী, আর 12টায় সে কি করে ব্রাউকে ইনস ক্যাফে হুগে, ঠিক আছে। এই 13 14 এই টাইমটা দেওয়া নাই, 15টার সময় সে এটা করে, তারপর আবার এখানে নাই, এখানে আবার 19টার সময় করে। এখন এই মাঝখানে আবার দেখেন এগুলা মিল আছে, দেখেন এখানে শুরু 10টা থেকে, এখানে শুরু কিন্তু কি 8টা থেকে, তার মানে সে কি এটা আগে আগে শুরু হয়ে যাবে। তারপরে 9টা সে 9টা অফ থাকে, 9টা আবার 9টা এরা কিছু নাই, কিন্তু ও আবার ফিটনেস স্টুডিওতে থাকে 10টা পর্যন্ত। 11টার সময় সে আসে ফেসিওরে, এ আসে আবার 11টার সময় ফ্রি থাকে, 12টার সময় আছে ইয়াতে এই কি জানি ক্যাফেতে। তারপরে যে এখানে সে যেহেতু ইয়াতে গেছে তার সারাদিন সে ব্যস্ত, এই যে 17টা পর্যন্ত সে ব্যস্ত। 18টার সময় সে কোথায় যায়, টেলিফোন নিয়ে আরেন সুশির সাথে টেলিফোন করতে চায়, সে আবার 8টার সময় ফ্রি আছে, কিন্তু 19টার সময় সে কি করতে যায়, ফ্রেন্ডের সাথে ট্রেফেন করতে যায়।
এ আবার 19টার সময় কিনোতে যায়। এখন দেখেন এই যে 20টার সময় কিন্তু দুজনে ফ্রি আছে, 20টা বা 21টা। এইখানে আইসা ওরা একটা টাইম ফিক্সড করবে যে তাইলে 21টার সময় আমরা দেখা করব। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি সিস্টেমগুলো কিভাবে হয়? হ্যালো? জি আপু। হ্যাঁ, এইভাবেই হয়েছে, প্রেজেন্ট করতে হবে। আমি গত ক্লাসে দিছিলাম, হয়তো এর জন্য বুঝাইতে পারে নাই, কিন্তু এটা আমি আমারও ইচ্ছা ছিল যেটা আমি বুঝাই দিব, এখন এটা আমি বুঝাই দিলাম এভাবে। এখন দেখেন আমি যে উপরে কথা বলছি এগুলোর সাথে মিলছে কিনা দেখেন তো। হ্যালো ইসহাবে আইনে ইডে, হ্যালো আমার একটা কি আছে, একটা আইডিয়া আছে। বলেন wir uns am Samstag treffen? আমরা কি জামস্টাগে তুমি আমরা কি চাইবো যে জামস্টাগে একটা মিটিং করতে, ট্রেফেন করতে? বে বলতেছে ইয়া গুড আইডি, হ্যাঁ এটা খুব ভালো। হিসাবে আবার আম জামস্টাগ নিঃস্ব ফিল সাইট, কিন্তু আমার শনিবারে কিন্তু বেশি সময় নাই। তখন এ বলতেছে বাস মাস্টার দেন, তাহলে তুমি তো তারপর তুমি কি করো, তাহলে তুমি কি করো, এখন সে তার বর্ণনা দেওয়া শুরু করছে। সে বি বলতেছে ich gehe um 8 Uhr ins Fitnessstudio und am 11 Uhr bin ich beim Friseur। দেখছেন মিলছে এখন? 8টার সময় সে কোথায় যায়? ফিটনেস স্টুডিও। আর 11 Uhr যায় ফেসিওর, ফ্রিসিওর, ঠিক আছে মিলছে। তারপরে দেখেন সে কি বলতেছে, ich schlafe morgens immer gerne aus। আমি কি করি, আমি সর্বদাই দেরিতে মানে ঘুম থেকে উঠি সকালবেলায়। danach gehe ich im 12 Uhr bunchen im Café Hugo। হুগো, হুগো মানে এটা ক্যাফের নাম আর কি, হ্যাঁ। তাহলে সে বলতেছে তারপর আমি কি করি, 12টার সময় ক্যাফেতে যাই। তবে বে বলতেছে ওহ সাড়ে, আহার এটা তো খুবই খারাপ। মনে ভিজিট আস বাই ডিয়ার আম নাকমিটা গাউস। তখন সে বলতেছে আচ্ছা তাহলে কি আমরা তোমার কি তোমার সাথে কি আমার নাকমিটাকে দেখা হবে? তখন আবার আমি যে এসে বলতেছে ich möchte am 15 Uhr eine neue Hose kaufen। এই দেখেন এখানে দেওয়া আছে নয় হোজে কাফেন, এই যে 15 দেখছেন। যেহেতু সে এখানে তখন কি বলছে, এখানে বলছে কি নাকমিটাক, তো নাকমিটা কখন থেকে শুরু, এখান থেকে শুরু। তারপরে আবার সে বলতেছে যে ও সে ওখানে যাবে, তখন এ বলতেছে আবার উমা আকসেন ওয়া ট্রেভেন ইস মিট মাইন ফ্রেন্ডে, তার মানে এর ভিতরে ওরার সময় নেই। এবং আমি কি করব 18টার সময় আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব। কারণ বে বলতেছে যে ও আচ্ছা ইস টেলিফোনিয়ারি জিপসেন ওয়ার মিট সুশি। এই দেখেন এখানে জিপসেন ওয়ারে দেওয়া আছে, সরি এখানে জিপসেনের জায়গায় দিয়েছে, এখানে এখানে আকসেন হবে, ঠিক আছে। নয়েনসেন আর গেহেইস ইনস্কিনো, এবং সে এখানে নয়েনসেন আছে, এই যে নয়েনসেনে সে কি করে কিনোতে যায়, এটা মিলছে। তারপরে কি বলছে ফিলাইস্ট কোইন্টেন ভিয়ারুন্স আম দ্রাইসেন ওয়ার ট্রেফেন, সে বলতেছে তাহলে মেবি আমরা 13টার সময় দেখা করতে পারবো, ঠিক আছে। এই দেখেন 13টার কথা, 13টা তো হবে না, এখানে এটা ভুল হয়েছে, এখানে প্রিয়াতে টাইপিং এ মিস্টেক হয়েছে, তাহলে এখানে হবে 20, হ্যাঁ সোয়ানসি শুয়ার হবে, ঠিক আছে। এই যে এখানে একটু চেঞ্জ করে নেবেন সোয়ানসি শুয়ার। তারপর কি বলতেছে জুপার না ইয়া ডাস পাস্ট মিয়ার গুড সোয়ানসি শুয়ার হবে ইস নিস্ট ফর, আমার কি এই সময়টাই আমার জন্য, এই সময় ছাড়া আমার আর কোনো মানে এই সময় আমার কোনো সমস্যা নাই। তারপর জুপার জোলেন বিয়ার ইন্ডিয়ান পার্ক গেহেন, এখন এতক্ষণে কথাটা কইয়া ওরা পাইছে যে 20টার সময় যাবে, এখন ওদের কি কোথায় যাবে সেটা রেডি করতেছে, সে তারা কোথায় যায়, পার্কে যাবে। বে বলতেছে ich finde es besser wenn wir ins Cafe gehen। হ্যাঁ এটা খুবই ভালো হবে যখন আমরা ক্যাফেতে যাব। ich mag den Park nicht so gern। আমি কি পার্ক তেমন বেশি পছন্দ করি না। তো বলতেছে কি ওকে 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 ডাস কাফে আইস আউস্ট গুড, কাফেও কি কাফেও খুব ভালো আছে। দেন কাফে সোয়ানসিচ ওয়ার, তাহলে 20টার সময় ক্যাফেতে দেখা হবে। তারপর বে বলতেছে আইনফারস্টান্ডেন, হ্যাঁ বুঝতে পারছি, মাখেন ভিয়ার আজাস সো, তাহলে আমরা কি এটা করব। তো আবার বলতেছে জলেন ভিয়ার ডিরেক্ট ফন্ডেম কাফে হুগো ট্রেফেন, তাহলে কি আমরা ডিরেক্ট কাফেতে হুগো যে আছে সেটাতে সাক্ষাৎ করব। সে বলতেছে ইয়া গুড এডি ডাস কাইনে ইস শোন, হ্যাঁ এটা কেনে শোন, এটা আমি খুব ভালো করে
চিনি, ঠিক আছে? প্রিমা, ich freue mich, তারপর ich mich auch, bis Samstag, bis dann। এখন এখানে যদি আমি একটা কথা আপনাদের বলি যে যদি কোনো মতে শুধু সময়গুলো উল্লেখ করে একটা একটা বাক্য বানায় বলতে পারেন তাহলে আপনি স্প্রেশনে টাইল দ্রায়ে পাস করবেন। বুঝতে পারছেন? এই কার্ডগুলো কিন্তু আপনার হাতে দেওয়াই থাকবে। সেম কাহিনী যদি B1-এ যখন আপনারা পরীক্ষা দিবেন আপনার হাতে কার্ড দেওয়াই থাকবে, এরকম পেজ দেওয়াই থাকবে, ওরা দিয়েই রাখবে। ওইটাতে টাইম দেওয়া থাকবে না, এটাতে শুধু টাইম দেওয়া আছে, এটাই শুধু। ওখানে টাইম দিয়ে ওকে বলতে হবে, আর কিছু না। বুঝাতে পারছি আমি? এখন আপনাদের তাহলে কাজ কি হবে বলেন তো? এই প্রতিদিন একটা একটা করে স্প্রেশন করা, যেভাবে করতে হবে। এখানে অনেকগুলো আছে, কতগুলো আছে জানেন? 27টা মনে হয়। আমি এগুলা বিভিন্ন বই থেকে দেখেন ছবি সহ আনছি, এগুলো আগে ছিল না, আমার ছবিগুলো আগে ছিল না, ছবিগুলো আলাদা ফাইলে ছিল, কিন্তু এবার আমি একটু ছবিটা দিয়ে দিছি তাইলে পড়তে সুবিধা হয়। কয়টা আছে? 27টা। এটা আগামী 27 দিনে পড়ে শেষ করতে হবে আপনাদেরকে, এবং সেটা আমি প্রতিদিন একটা দিব, আপনারা সেটা একদিন একদিন করে নিজেরা গ্রুপ স্টাডিটা একটু করবেন, ঠিক আছে? গ্রুপ স্টাডি কি করেন না? করেন না? এতদিন তো করেন নাই, আজকে থেকে করবেন, ঠিক আছে? হ্যালো ভাইয়ারা, আপুরা, কি বলছি বুঝতে পারছেন? গ্রুপ স্টাডি করতে হবে। হ্যাঁ, স্প্রেশন রিকত আপু, স্প্রেশন যদি এখন না করেন B1-এ যায় কিন্তু কিছু পারবেন না, আমি কিন্তু আগে থেকে বলতেছি। জাহিদ ভাই, জি আপু। স্প্রেশন যদি এখন থেকে না করেন B1-এ কিন্তু যায় কিছু পারবেন না ভাই। এখন সময় আছে, এখন থেকে নিজেকে রেডি করে ফেলেন, যেন আপনি B1-এ জি যায় আপনার এই যে পার্টনার খুঁজতে না হয়, এটা খুঁজতে ওইটা খুঁজতে, আরে পারি না এই না সেই না, এগুলো বকর সকর যাতে সময় নষ্ট না হয়। বুঝতে পারছেন? জি। এখন থেকে এটা করতে হবে। আচ্ছা, এখন এটা আজকে আমরা আপনারা একটু করেন তো দেখি। আমি আমি একটু পরে করে তুলে দিই। হ্যাঁ, করেন। Mm. Demonstrieren am Samstag treffen. Finden Sie eine gemeinsame Zeit. আচ্ছা। একজন আ হন, একজন বে। আচ্ছা, আমি হচ্ছি। আর কে Hallo, হবেন? ich habe eine Idee. আমি Wollen wir uns am Samstag treffen? ja, gut Idee. Ich habe aber am Samstag nicht so viel Zeit. Was machst du denn? Ich gehe um 8 Uhr im Fitnessstudio und um 11 Uhr ich beim Friseur. Ich schlafe morgen immer gern aus. Dann gehe ich um 12 Uhr Bunchen in Café Hugo. ও সাড়ে। Oh, schade. Oh, আপুর কথা তো শোনা যায় না। হ্যাঁ, schade. Und wie, hello? হ্যাঁ এখন শোনা যায়, নেটওয়ার্কে মনে হয় ডিস্টার্ব করতেছিল। আহ, হ্যাঁ ওই যে আমার নেট চলে গেছিল তো এখন আসছে। হুম হুম। Oh, schade. Und wie ist es bei dir am Nachmittag aus? Ich möchte um 15 Uhr ein neues Haus kaufen. Und um 18 Uhr treffe ich meine Freunde. Ich telefone um 17 Uhr, 18 Uhr. Ich telefone um 18 Uhr mit Sushi. Und um 19 Uhr gehe ich ins Kino. Vielleicht konnten wir uns um 13 Uhr treffen? Ja, das passt mir gut. Um 20 Uhr habe ich nichts vor.
Super. Sollen wir in den Park gehen? Ich finde es besser, wann wir ins Café gehen. Ich mag den Park nicht so gern. Okay. Das Kaffee ist auch gut. Dann Kaffee um 13 Uhr? Einverstanden, machen wir das S- so. Sollen wir uns direkt von dem Café Hugo treffen? Ja, gute Idee, das kenne ich schon. Prima. Ich freue mich. Ich mich auch bis Samstag. Bis dann। Bis dann. ভেরি Auf গুড, Wiederhören. ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো হইতেছে, খুব ভালো হইতেছে। এখন দেখেন, এটা প্রথম দিনই পড়ছেন, একটু মনটার ভিতরে একটু মানে ভালো ভালো লাগতেছে না? আগে পড়ছেন হয়তো বা, কিন্তু আজকে যে মানে এখন যে দুজন একসাথে এভাবে পড়তেছেন একটু ভালো লাগতেছে না? যখন এটা একটা জিনিসই বারবার আপনি রিপিট করবেন, আপনারা কিন্তু একটার বেশি একদিনে পড়তে যাবেন না, তাহলে কিন্তু জগা খিচুড়ি লেগে যাবে একটা। ঠিক আছে? একটাই পড়বেন, কিন্তু মিনিমাম ৩-৪ বার ৫ বার। ধরেন এটা এখন আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন, এভাবে। এখন আপনি এ হয়েছেন, আরেকজন বিয়ে হবেন, আবার একজন এ হয়েছেন, আবার একজন বিয়ে হবেন। এইভাবে যখন আপনি ডেইলি একটা, এমনিতে শুধু মুখস্থও করতে হবে না, আমি এটা কিন্তু মুখস্থ করতে বলি নাই, এটা কিন্তু কিছু মুখস্থ করার দরকার নেই আপনাদের। আপনারা এগুলা কিন্তু সব ওয়ার্ড জানেন। বলেন এখানে কোন ওয়ার্ড পারেন না এমন আছে? কোন ওয়ার্ড পাইছেন এখানে একটা ওয়ার্ডও যে ওয়ার্ডটা আমি পারি না, কোনোদিন দেখি নাই? পান নাই, তাই না? তাহলে এটা কেন পারতেছেন না? প্র্যাকটিস নেই। এখন প্র্যাকটিস যে সিস্টেমে আমি বলি সেই সিস্টেমে তো আপনারা প্র্যাকটিস করেন না। তাহলে কি করতে হবে বলেন তো? বলেন কি করতে হবে? গ্রুপ স্টাডি। হ্যাঁ, গ্রুপ স্টাডি করতে হবে এবং একটা মিনিমাম 5 বার পড়তে হবে। 5 বারের নিচে পড়লে হবে না। বিশেষ করেন আমি যখন B1 এর এগুলা তো এটুতে পাই নাই, জীবনে এগুলো বুঝতেই পারিনি যে এটাই সিস্টেম। যখন B1 এ আমরা করতাম তখন তো এরকম মুখ দিয়ে আসে না। তখন আমি কি করলাম, আমি এটা চেষ্টা সবার আগে বের করছি যে আমরা সব পড়বো না, আমরা একটা পড়বো, প্রয়োজনে অর্ধেকটা পড়বো, ডেলি 5 বার 10 বার করে পড়বো। আমরা তো 10 বারও পড়তাম, বুঝছেন? আমরা একটা প্ল্যানিং 10 বার করতাম। আপনি জানেন না যে B1 এ সবচেয়ে বেশি প্ল্যানিং ভালো ছিল আমার আর শুভ ভাইয়ের একসাথে, কারণ আমরা দুজনে প্র্যাকটিস করতাম যে বেশি একসাথে। তখন আমাদেরকে কি এগুলা কিছু দেখতাম না, ডিরেক্ট এটা দিত, এই যে এটা এরকম, এটা দেখে আমরা কথা বলে ফেলতাম। অন্যরা শুনে বলতো মা আপনারা এত কিভাবে ভালো পারেন। এটা কারণ হয়েছে আমরা এই মানে সব পড়ে ফেলতাম না, যে সব পড়ে ফেলতে হবে না, আমি একটা একটা শেষ করবো, আমার তো সময় আছে। এখন আরো যেহেতু আপনাদের সময় বাড়ছে, আমি 4 অধ্যায় থেকে পড়তেছি, তার মানে এদিকে আরো সময় বাড়বে না? আরো আপনারা যতদিন ভালো করে শেষ না হয় ততদিন তো শেষ হইতেছে না। তো এখন থেকে যদি আপনারা প্রতিদিন এটার একটা করে ধরেন, শ্রাইবেন নিয়ে কোনো সমস্যা নাই। শ্রাইবেন যতগুলা শ্রাইবেন আছে, যদি 100টা শ্রাইবেনও থাকে, আপনি যদি ডেলি 5টা করেও পড়েন হয়ে যাবে। শ্রাইবেন নিয়ে কোনো টেনশন নিয়েন না। ওইটার আমার কাছে যা জিনিস আছে এগুলো আপনাদের লাগবেও না, এর আগে অর্ধেক পড়লেই পাস। কিন্তু প্রেশনটা এখন থেকে করতে হবে। বুঝতে পারছেন আপু, ভাইয়ারা? ভাইয়া বুঝতে পারছেন? জি তাহলে আপু, আপনি এক্সপ্রেশনটাই হচ্ছে মেইন শুনেন, চ্যালেঞ্জ। কাউরে কাউরে যে কাউরে হোক একরে হলেও আপনি এটারে ধইরা আইনা একটু সময় নিয়ে, ওনার সময় হোক বা আপনার সময় হোক, যেভাবে হোক একটা ম্যানেজ কইরা এইটা একটা 5 বার করবেন। শুধু 5 বার, এখন যেরকম পড়ছেন এরকম 5 বার করবেন। আপনি 1 সপ্তাহ পড়েন, 1 সপ্তাহ পরে পরে আমাকে বললেন যে আপু আমরা তো 1 সপ্তাহ এরকম 5 বার করে করে একটা পড়ছি, এখন দেখেন পারতেছি না। তখন আমি বলবো আমি 100% শিওর যে আপনি পারবেন। কারণ আমি তো স্টুডেন্ট পড়ে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? আমি নিজেও যেভাবে আগে পড়ছি B1 এ, আমি সেম ক্যাটাগরি আমি আপনাদেরকেও পড়াইতে চাই। এবং এই সিস্টেমটা আপনাকে B1 এও চালু রাখতে হবে। বেশি পড়ার দরকার নেই, অল্প পড়বেন, ভালো করে পড়বেন। এখন এই এক্সপ্রেশনটা যদি 5 বার পড়েন, তো যখন আবার এটা পড়বেন যায় 2 নাম্বারটা, তখন কি আপনার আর কোনো প্রবলেম হবে বলেন তো? তখন কি মুখ দিয়ে আর এরকম বাজা বাজা আসবে না? দেখবেন দেখলেই মুখ দিয়ে বলতে পারতেছেন। এখন তো আপনাকে আমি শুধু ওয়ার্ডগুলো একসাথে করে দিচ্ছি, এখন আপনার কাজ হবে শুধু এটারে প্র্যাকটিস করা। বুঝছেন কি বলছি? এখন ভাই আপনারা যদি তাহলে না করেন, তাহলে কিন্তু আমার উপরে কিন্তু আমি আপনারা দাবি রাখতে পারবেন না।
যে আপুর এখানে পড়ছিলাম, আমরা পারি নাই। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে এভাবে করতে হবে। বুঝাইতে পারছি কি বলছি? আমি আপনারা যে টাকাগুলো দিচ্ছেন হালাল করে নিতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যেন আপনাদের আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না থাকে। আপু কই জি নিব আপু, তো? আমরা জার্মানি গিয়ে একসাথে মিট করতে চাই সবাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন থেকে ভাই, এখন থেকে আর সময় নষ্ট করিয়েন না, অন্তত স্প্রেশনে। আমি চাই না যে বিওয়ানে আমরা যে কষ্টটা করছি এটা আপনাদের হোক। কি যে প্যারা ভাই, ওখানে গেলে মাথাটা নষ্ট হয়ে যাবে আরো, বুঝছেন না? আচ্ছা আপু, হুম। মানে আপনি কি প্রসেসিং করতেছেন জার্মানে? আমার হ্যাঁ, আপনার জন্য। আমার জন্য তো প্রসেসিং অনেক আগেই হয়ে গেছিল, বুঝছেন, হয়ে গেছে আর কি, সবকিছু মোটামুটি রেডি আছে। আমি বললে যাইতে পারতেছি, কিন্তু আমার ফ্যামিলি থেকে তো যাইতে দিচ্ছে না, বুঝছেন। বলা মানে কি ভিসা কি মানে পেয়ে গেছেন নাকি? ভিসা না, আমার হয়েছে ফেত্রাক, ধরেন যে ওই যে কোম্পানির সাথে আলাপ করে রেডি করা আছে। আমি কোকে যাব, কোক। দুই জায়গায় কথা আছে, কোক আর বেকারাই, দুইটার সাথে কথা বলে রাখছে হ্যাঁ। ভাইয়া। এখন যদি আমি বলি যে হ্যাঁ আমি চাইতে চাই, তাইলে ওরা আমার জন্য ওই লেটার পাঠাবে আর কি। লেটার পাঠাইলে তো এখান থেকে ভিসা নিব। কিন্তু এখন তো আমি চাইতে পারতাছি না আমার ফ্যামিলির জন্য, কি যে আচ্ছা, হবে। আমি তো একটা মানে স্পাউস ভিসার জন্য যাবো, এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে মানে আমার কি কি প্রয়োজন হয়, মানে এর সম্পর্কে তো আমার কোনো আইডিয়া। মানে স্পাউস ভিসার জন্য কি কি প্রয়োজন হয়? হুম। স্পাউস ভিসার জন্য তো আপনার এই যে আপনার হাজবেন্ডের যে কাবিননামা সেটা দিতে হয়। আমার যে আরো দুজন স্টুডেন্ট, 4-5 জন ছিল, ওরা তো এরকমই দিছে। আর আপনার তো ডক মেল আসতে হবে আগে। আপনার যে মেল আসবে, মানে আপনারে একটা মেল হ্যাঁ, করছি, অ্যাপ্লিকেশন মানে এটা তো আপনি অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশন জন্য করছেন, জমা দিচ্ছি। কিন্তু এটা এখন 2 বছর, হ্যাঁ 2 বছর টাইম চেয়েছে, তারা ইমেল ফিডব্যাক হ্যাঁ করবে হ্যাঁ পরে। হ্যাঁ। তো আপনি অ্যাপ্লিকেশন করছেন কবে? আমি নভেম্বরে 11 তারিখে করছিলাম গত 24। নভেম্বরে? আরে ভাই, আপনি হ্যাঁ, তো এর আগেই যাবেন গা বিএফডি দিয়া। আপনার কি বেবি আছে? 26, এরকম না। বেবি নাই? না, হয়নি। আরে ভাই, আপনি কেন ফ্যামিলি রিউনিয়নের জন্য বসে থাকবেন? আপনাদের শুনেন, ফ্যামিলি রিউনিয়ন ভিসার এতটা লেন্দি, আপনি এর আগেই তো বিএফডি। না, আমার হাজবেন্ডের আবার একটু সমস্যা ছিল আপু, ওই যে কার্ড নিয়ে, এখন কার্ড পাইছে। এই যে হ্যাঁ বললাম না কিছুদিন আগে হাজবেন্ড আসছে, তো হ্যাঁ হ্যাঁ কাবির নামা সহ সবকিছু আবার মানে রিনিউ করছে। হ্যাঁ। আগে যেভাবে আসছে মানে ইন্ডিয়া দিয়ে বাইপাস হয়ে আসতে হয়েছিল, আহ, সরাসরি মানে আসতে পারেনি। বুঝছি। আপনার এই এটা এজ কারণে কত? সবকিছু মানে ইলিগেল। আমার 23। 20? 23। 23? আরে ভাই হুম। শুনেন, আপনি আমার কথা শুনেন, আপনি বি1 দিয়ে ডাইরেক্ট ইয়া দিয়ে যান গা। ওই যে কি বলে, ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য ওয়েট করিয়েন না। কারণ দেখেন, যাদের 16 মাসের ওয়েটিং পিরিয়ড ছিল, ওদের 26 মাস হয়ে গেছে। আমার আমার পরিচিত, আমি পরে ওকে পাস করাইছি, ঠিক আছে। 26 মাস হুম। চলতেছে, এখনো আসে নাই। এখন বলতেছে এটা মানে এটা হ্যাঁ। আবার কেমন মানে এটা এমনই, ওই কোনো বিষয়টা? নির্দিষ্টতা নাই ভাই, কোনো নির্দিষ্টতা নাই। তার চেয়ে আপনি যেরকম ভালো স্টুডেন্ট পড়তেছেন, আপনি ডিরেক্ট বি1 দিয়া, বি1 শেষ কইরা ডিরেক্ট আপনি হয় আউপিআর না হয় বিএফডি, এগুলো আমি আপনাকে রেডি করা দিব না, লিঙ্কিং রেডি করা দিব না। আপনার হাউস বিলও দরকার নাই, আমার এগুলো দিয়ে যাবেন আমার না। যে ইমেল মনে হয় আমি সম্ভবত 27-এর মাঝামাঝি সময় বা ফার্স্টের দিকে হয়তো ইমেলটা আসতে পারে। তা আসিফের সাথে ওই যে মানে স্পিকিং এর ক্লাস সামনে হয়েছিল আপুরা বছর মনে হয় মানে ওই যে 26 সালের। 26 শেষ হয়ে মানে 27-এ ফার্স্ট তো হতে পারে। এবার চিন্তা করেন কেন আপনি এতদিন সময় নষ্ট করবেন? আপনি যদি এরপরে তো আবার আমার কাগজপত্র না হইলে তা আবার আরেকটা শেষ সমস্যা, শেষ এই শেষ বিষয়ে আমি শেষ এত শেষ, আপনি আমার কথা শুনেন। আমি দুইজন আছে, যা 4 জন ছিল আমার স্টুডেন্ট, ছিল 4 জন, ওরাই আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল। এটা হচ্ছে স্পাউস ভিসার। তো 4 জনই আমার কাছে পড়ে পাশ করছে। একজন 2 বারে পাশ করছে, আর 3 জন এমনিতে পাশ করে ফেলছে। এদের ভিতরে 2 জন চলে গেছে, আর 2 জন এখনো যাইতে পারে নাই। ওর 26 মাস ওয়েটিং পিরিয়ড চলতেছে। এইটা পরশুদিন আমার সাথে কল দিয়ে কান্না করতেছে। বয়স হয়েছে প্রায় 40-র মতো, বুঝছেন না। এখন তো ও কোনোটাতেই চাইতে পারবে না, আর হয়েছে এত ভালো স্টুডেন্ট হিসেবেও না যে সে বি1 দিয়াতে যাবে। তো এখন আমি ওরে A2 রানিং রাখছি, আমি পড়াইতেছি, প্রতিদিনই ওর সাথে কথা হয়, করি। তারপরে ধরেন যে কি পড়তেছে কি না পড়তেছে, এগুলো সব কিছু আমি ওরে দিছি। মেয়েটা এত ভালো, কি বলবো। 24 ঘন্টা মানে আল্লাহ ছাড়া আর কোনো তার মুখে কোনো কথা নাই। নামাজ কালাম পড়ে, খুবই ধার্মিক।
কিন্তু এর ভাগ্য খারাপ, এই যে অবস্থা। সেম কাহিনী আরেকটা আছে সেটার। এখন এরা কি করতেছে, এটা আসলে ভাগ্যের দোষের চেয়ে বড় কথা হলো জার্মান সরকার তো স্লো, ওরা খুবই স্লো। এখন আউস অনেক বিলমে যদি নিয়ম হয়, কানুন। হ্যাঁ আউস বিলমেও যদি হয় তাহলে আপনি তাড়াতাড়ি, এখন যেহেতু আপনার বয়স কম, আমি আপনাকে আউস বিলমের কথা বলবো না, তার কারণ হয়েছে আমাকে আবার আসিফ ভাই বলছিল, হ্যাঁ একটা আপনি হাউস বিল্ডিং ট্রাই করলেন না কেন? আমি বললাম, আমার হাজবেন্ড তো মানে শুধু বাসার উপরে জোর দিছিল, যে বাসাটা শিখানো, তো এরকম আর ট্রাই করা হয়। না না, আপনার যেহেতু বয়সও কম, মাত্র 23, আপনার জন্য আউপেয়ার অথবা এই যে এফএসসিওর যেটা সহজে যাইতে পারবেন। আপনার কিন্তু এখন টার্গেট রাখতে হবে যে আমার যেভাবে হোক তাড়াতাড়ি ওই দেশে যাইতে হবে, তাই না? উম, হ্যাঁ, তো এটার জন্য এটাই সবচেয়ে বেস্ট। আর যদি বলেন আউসবিলুম তাইলে কিন্তু আবার দেরি হয়ে যাবে আরো, কারণ আউসবিলুম ধরেন B1 দিয়েই যে আপনি যাইতে পারবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আল্লাহ উপরে রাখতে হবে, কিন্তু বাকিগুলাতে সহজে যাওয়া যায়। আপনি তাহলে ডিরেক্ট B1 করেন, পড়া শেষ করেন, সার্টিফিকেট রেডি করেন, আমি আপনারে ওই আউসপেয়ার বা বিএফডি বলেন যেটা, সরি এফএসিওট, আপনার তো বিএফডি লাগবে না, বিএফডি হয়েছে যারা 30-এর বেশি, মানে আমাদের এইজের যারা 26-এর বেশি যারা, তাদের জন্য। আর আপনি এফএসসিওটি পাবেন, সহজে পাবেন, স্পিকিংটা ভালো করে করেন সবার ওটা সাথে। মানে আবার সিস্টেমটা কেমন? ওইটা সিস্টেমটা হয়েছে আপনাকে 1 বছরের জন্য নিবে ওরা, বা 1.5 বছর, এটা কোম্পানি বেঁধে নেওয়ার পরে আপনি যখন ওদের সাথে এটা বেশি করতেছেন, ধরুন ভলান্টিয়ার ভিসা এটাকে বলে, এটা হালকা পাতলা বেতন দিবে, বেশি দিবে না। আপনার ফায়দা একটাই যে আপনি কোনো মতে জার্মানিতে যেয়ে পৌঁছাইলেন, তারপরে তো আপনার হাজবেন্ড ওখানে আসছেই, তারপরে আপনি আপনার এই ভিসাটাকে ওদের সাথে যোগাযোগ করেই আপনি সহজে আউসবিল্লম পাইতে পারবেন। বাংলাদেশ থেকে যেরকম আউসবিল্লম পাওয়া যতটা কঠিন, ওখানে যায় আরো 3 ডাবল সহজ বেশি। এটা তার কি কারণ মানে হলো, কোম্পানি থেকে স্পন্সর করা হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি থেকে স্পন্সর করে আপনাকে ওরা নিবে। এই যে যেটা এই যে ইয়া বলে যেটাকে, ওই যে ভলান্টিয়ার ভিসা যেটাকে আমি আপনাকে বলতেছি, এটা হচ্ছে 26 বছর পর্যন্ত। আমি তো সেটা আসিফ ভাইয়ের জন্য ট্রাই করতেছি, আসিফকেও সেভাবেই পাঠাবো। কারণ ওই যে ওরে বলছে যে আউসবিলমের জন্য দরকার নেই, কারণ আউসবিলমের সেশন চলে গেছে এই বছরেরটা, এখন 26-এ ঢুকতে আবার চাইলে। ওখানে অনেক কম্পিটিশন, হাউস বিল্ডিং করতে গেলে মানে হবে না হবে না এরকম হ্যাঁ কোনো। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে হবে, এখন টাকাও তো কম টাকা না, অনেক টাকা, তো তার চেয়ে আপনার যেহেতু এজ কম, আসিফেরও সেম, আমি এই জন্য ওরেও বলছি আপনারাও বলতেছি। হ্যাঁ ভাই, আমার ওদের জিজ্ঞাসা করছিল যে আপনি এসএসসি দিচ্ছেন কবে, হুম মানে হুম। অনেক কথা হচ্ছিল। আপনি আর কোনো ফ্যামিলির ইউনিয়ন ভিসার জন্য ওয়েট করবেন না, একদম করবেন না, এটা আপনার জন্য আমার একটা ইয়া থাকবে, পরামর্শ থাকবে, আপনি করবেন না। বললাম কি যে যেখানে ওরা যখন অ্যাপ্লাই করছিল, আমার যে ওই 2টা স্টুডেন্ট, ওরা 16 মাস ওদের ইয়া ছিল, 16 মাস ছিল, মানে ওয়েটিং পিরিয়ড 16 মাস, সেটা এখন 26 মাস হয়ে গেছে। তবু এখন বলতেছে জুলাই আসবে, জুলাইয়ের নাকি কথা বলছে যে আপনার এটা জুলাই আসবে, দেখেন এখন কত মাস, অনেক দেরি। এমনি কয় মাস পরে মানে এখন তো তিন টার্গেট বছর বয়স? করে ফেলছে, 2.5 বছর, 3 বছর, 2 বছর তো আগে ছিল, এখন তো প্রায় 2.5 বছর উপরে জায়গা। তাইলে বুঝেন অনেক, 27 সাল আপনার যেতে যেতে 28 সাল হয়ে যাবে। আর আপনি যদি B1 করেন, আপনার এই বছরে B1 শেষ হয়ে যাবে গা। ঠিক আছে, ধরেন যে আপনার এখানে এটা একটি মে, জুন জুলাই আপনার A2 শেষ, ধরেন আমার এখানে করলেও A2 শেষ হয়ে যাবে জুলাই। তো জুলাই যদি A2 হয়ে যায়, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বর পর্যন্ত 5 মাস সময় দিতে হবে B1-এ। কারণ আমি 5 মাসই প্রেফার করি, কারণ 5 মাসের নিচে আসলে হয় না। সবাই বলে 3 মাসের কোর্স করায়, কিন্তু আমার আসলে তো মানে যে কনফিডেন্স ছিল সত্যি কথা আপু, যে আমি এক্সাম দিলে মানে অন্তত আমি পাশ করব, ফেল করব না, বাট এখন জানি কেন মনে হইতেছে যে মানে এক্সামটা দিলে আমার না 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 কি না না, বলে এটা এটা মানে এটা 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 উঠতে কেন পারবো জানেন, না। না আমি বলি এটা কেন, এটা হয়েছে কারণ মাঝখানে একটু গ্যাপ গেছে, যে এই জন্য। শুরুতে আপনি যেমন পড়ছেন, এই পড়াটা তো এখনো রানিং হয়নি, এই যে আজকে থেকে রানিং করেন, জাহিদুল ভাইয়েরও সেম, রিকতা পুরো সেম, মাঝখানে একটু গ্যাপ গেছে, এই জন্য আমি পিছাইছি। নাইলে কিন্তু আমার শুনেন, আমি বই পড়াইলে 1 সপ্তাহে পড়ানো হয়ে যাবে, কিন্তু সেটা তো আপনাদের কোনো কাজে আসবে না, তাইলে আপনারা যে আমার সাথে আসলেন লাভ কি হইলো? আমার প্রয়োজনে 3 মাসের জায়গায় 6 মাস লাগুক, আমি আপনাদেরকে দিতে রাজি আছি, অসুবিধা নাই কোনো, আমি সময় দিব, সমস্যা নেই। ঠিক আছে, আজকে জানেন, আজকে আমার একটা প্রাইভেট ব্যাচ ছিল, ওকে আমি 8টায় পড়াই। ওনাকে আমি এই যে অনুরোধ করে বলছি যে আমাকে আসলে ওই যে ক্লাসটা নিতে হবে, আরেকটা এই যে কালকে আসিফ ভাইয়ের পরীক্ষা, একটা কি বলে পরীক্ষা দিবে, সে পড়তেছে, এই জন্য আমি যে আইসা ক্লাসটা নিলাম, আমি আসছিলাম 9:30টায় নিবো ভাবছিলাম, তো ওই হিসেবে আর কি এতক্ষণ চলে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই। এখন আমি আপনাকে যেটা বলবো, একদম মন দিয়া ভালো করে আজকে থেকে পড়া শুরু করেন, যেহেতু সব ঝামেলা গেছে, মেহমান সবাই চলে গেছে না?
সবাই সাথে। হ্যাঁ, এখন পড়েন। জাহিদ ভাই, রিকত আপু, আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করেন, পড়েন। আর রাসেল ভাই একজন আছে, যে একজন তো সে কল দিলে ধরেই না, আমি জানি না সে কি লজ্জা পায় না কি হয়েছে। আর আরেকজন তো ভাইয়া ব্যস্ত, উনি ভিসা পাইছে, যাচ্ছে গা, এই আর কি। ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকেন। আর এটা কয়বার করে করবেন বলেন? ও না 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 না, আজকে ক্লাস শেষ হয়নি, শেষ হয়নি, আরেকটা কাজ বাকি আছে আপনাদের। এই যে স্টোরিটাতে তো বলতে পারলাম না, স্টোরিটার পর্যন্ত চাইতেই পারলাম না। ওয়েট, স্টোরিটা এই পর্যন্ত কেউ কোনো পেজ পড়ছেন? যে এতটুকু পড়ছি? আচ্ছা, শুরু থেকে শুরু করি। যান, যা পড়ছেন পড়ছেন, না পড়লে না পড়ছেন, অসুবিধা নেই। শুরু থেকে শুরু করি। 5টা স্টোরি ওখানে লিখে দিবেন বাড়ির কাজে। 5টা স্টোরি 5বার করে পড়বেন, একদম 5বার করে, একবারও কম না। ঠিক আছে? ওখানে কিন্তু পড়া কম দিয়েছে, এই বইয়ে কিন্তু এত বেশি পড়া নাই, অল্প। স্টোরিটা পড়বেন 1 থেকে 5। ঠিক আছে আপু, রিকত আপু, জাহিদ ভাই, এটা কিন্তু আমি পড়া নিব, এটা আমি পড়া নিব আপনাদের থেকে। বাজাবাজি করা যাবে না, মেরে ফেলবো তাইলে আমি। ঠিক আছে? কিভাবে পড়তে হবে ভালো করে পড়বেন। A1 যারা আছে ওরা এটা পড়ে পারতেছে, আর আপনারা তো A2-তে। 1 থেকে 5 পর্যন্ত পড়া নিবেন। এটার হয়েছে প্রথমটা, আর এই বইয়ের এই পড়া। ঠিক আছে? আগামী ক্লাস আমাদের হবে আজকে কত, 11 না 12, 13 তারিখ। ওকে জাহিদ ভাই, জি আপু। বুঝছেন? পড়াগুলো বুঝতে জি। পারছেন? ভাই, জি। এখন এখন এই যে ফাতেমা আপু কিন্তু এখন সিরিয়াস, আপনিও সিরিয়াস হয়ে যান। রিকত আপু, আপনি ওনাদের সাথে গ্রুপ স্টাডিতে যোগ দিবেন। শুনতেছেন আমার কথা? রিকত আপু মনে হয় ব্যস্ত। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এ পর্যন্তই। আবার আমরা 13 তারিখ ক্লাস করব, হ্যাঁ? ওকে, ওকে, auf Wiederhören. auf Wiederhören. কম্পিউটার